আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমাদেরকে দেখতে পাচ্ছেন পুরো ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। একটু জানাবেন যে আমাদের ভয়েসটা এবং ভিডিও পুরোপুরি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। আমরা একটু 2-1 মিনিট একটু এনশিওর হব। আচ্ছা, গুড, চমৎকার। অনেকেই আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন, প্রায় শতাধিক শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে। আমি আহমেদ সোহাগ আপনাদের সাথে আছি, বাংলা ইনস্ট্রাক্টর। আপনারা অনেকেই আমাকে চিনে থাকবেন হয়তোবা। গুড, চমৎকার। আমরা অনেকেই সালাম দিচ্ছেন, আমি 2-1 জনের নাম একটু না বললেই নয়। আচ্ছা, গুড। এর মোহাম্মদ সুমন মিয়া সালাম দিয়েছেন, আর অনেকেই মেনশন করেছেন ফ্রেন্ডদেরকে। আমাকে একটু এনশিওর করবেন প্রথমে, সেটা হচ্ছে আমার ভয়েস পুরোপুরি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা পুরোপুরি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন কিনা, এইটুকু এনশিওর করবেন। তারপর আমরা ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। আমরা আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের বা বাংলা দ্বিতীয় পত্রের খুবই গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় আসলে যে জিনিসটা গলিয়ে ফেলি তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাডমিশনে, কম্পিটিটিভ এক্সামে যেখান থেকে প্রশ্ন একদম কমন, প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে প্রতি বছর এখান থেকে প্রশ্ন আসেই। এরকম একটা টপিক নিয়ে আলোচনা করবো। শুধু অ্যাডমিশন না, আপনি যদি জবে যান সেক্ষেত্রেও এখান থেকে অবশ্যই প্রশ্ন কমন পাবেন। এরকম একটি দুর্দান্ত টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সকল বন্ধু ইতোমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকে আদাব দিয়েছেন, তাদের জন্য অবশ্যই শুভেচ্ছা শুভকামনা। যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম। 1 মিনিট একটু জানবো আমরা, সেটা হচ্ছে আপনারা কে কোত্থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি ঢাকা মিরপুরে অবস্থান করছি, মিরপুর থেকে যুক্ত হয়েছি। আপনারা কে কোত্থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু জানাবেন ইনশাআল্লাহ। গুড, চমৎকার। আমরা দেখব 2-1 জন দেখি কে কোত্থেকে যুক্ত হয়েছে, আমরা সেই নামগুলো একটু পড়বো। অলরেডি 300+ শিক্ষার্থী আমাদেরকে দেখছেন, মাশাআল্লাহ, চমৎকার, ভালো লাগছে বিষয়টা কিন্তু। হ্যাঁ, সুনামগঞ্জ থেকে আকাশ যুক্ত হয়েছে, সুনামগঞ্জ থেকে। চাঁদপুর থেকে আকসা যুক্ত হয়েছে, চট্টগ্রাম থেকে আনোয়ার যুক্ত হয়েছে। গুড। আমরা শুধু যারা সালাম দিচ্ছেন তো দেন। আচ্ছা, চট্টগ্রাম থেকে অনেক বন্ধু যুক্ত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি। গুড, চমৎকার। সিলেট থেকে এক বন্ধু যুক্ত হয়েছে, নড়াইল থেকে এক বন্ধু যুক্ত হয়েছেন, বিজয় মেবি নড়াইল থেকে যুক্ত হয়েছে জান্নাত মিম সিরাজগঞ্জ থেকে, নাইম যুক্ত হয়েছেন, আর অনেকেই আমরা দেখতে পাচ্ছি। একটা কাজ করবেন আপনারা সেই ফাঁকে, সেটা হচ্ছে অবশ্যই আপনি আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করে ক্লাসে নিয়ে আসতে ভুলবেন না। অবশ্যই আপনার 20 জন ফ্রেন্ডকে মেনশন করবেন এবং এই গুরুত্বপূর্ণ ক্লাসটা আপনি 20টা শেয়ার করবেন। 20 জন ফ্রেন্ডকে মেনশন করবেন। একজন বলছে আমি ঢাকা কেরানীগঞ্জ থেকে যুক্ত হয়েছি, কুমিল্লা থেকে যুক্ত হয়েছে, রাঙ্গামাটি, ওয়াও, চমৎকার। রিজার্ভ বাজারের সিটি যেটা, সেই সিটি থেকে যুক্ত হয়েছেন। অনেকে পাবনা থেকে যুক্ত হয়েছেন। গুড। সিলেট থেকে যুক্ত হয়েছেন। নুসাইফা সালাম দিয়েছেন, ঢাকা থেকে সেতু যুক্ত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়ে যাচ্ছেন। আমরা ইনশাআল্লাহ শুরু করে দেবো। হ্যাঁ, তাহলে আমরা শুরু করে দেবো। ওয়েল ডান। আমাদের সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পড়ো প্ল্যাটফর্ম থেকে আপনাদের জন্য বিউনিটের যে একটা দুর্দান্ত কম্পিটিশন নিয়ে এসেছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন সব লিজেন্ডারি শিক্ষক এখানে উপস্থিত আছে। আপনাদের সাথে থাকবেন আপনাদের সকলের জনপ্রিয় এই পড়ো প্ল্যাটফর্মের সবচেয়ে প্রিয় মুখ যাকে বলা হয়, সেই টেকনিক বস স্যার থাকবে আপনাদের সাথে। আর অনেকেই আমাদের সাথে আছেন, আমি আশা করি সবাই আমাদেরকে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করতে পারি মেবি, তাহলে আশা করি আপনাদের বেশি উপকার হবে। গুড, চমৎকার। একটু খেয়াল করুন, আমরা বাংলা বানানের ক্ষেত্রে যতগুলো বিষয় আছে তার মধ্যে সবচেয়ে বেশি, আগে আমাকে একটু বলেন, সবাই একটু আনসার করেন। আমি লিখলাম, শোনেন, বানান সম্বন্ধে একটা কথা বলতে গেলে আমার এক ফ্রেন্ড একবার দেখলাম পোস্ট করছে, ওর এক বড় ভাই ওকে বলছে এখন থেকে যা লিখবি সব বানাম ঠিক করে লিখবি। কি ঠিক করে লিখবি বলুন তো? বানাম ঠিক করে লিখবি। এবার আপনি বলেন কথা কোনটা কারেক্ট, 1 না 2? আনসার করেন দ্রুত। 1 নাম্বার কারেক্ট না 2 নাম্বার কারেক্ট? দ্রুত আনসার করতে হবে। 1 না 2? চমৎকার, 1 না 2? গুড, চমৎকার। দেখবো কে কে আনসার করতে পারেন। এটা প্রথম যে আনসার করবেন তার নামটা আমি পড়তে চাই। হ্যাঁ, তার নামটা আদনান আল আদি যুক্ত হয়েছেন, আসসালামু আলাইকুম দিয়েছেন টাঙ্গাইল থেকে। আচ্ছা, গুড, অনেকেই সালাম দিয়ে যাচ্ছেন। গুড, একজন আনসার করেছে প্রথম, ওর নাম হচ্ছে সৈয়দাতুন নিসা মাধবী। মেয়ে ফার্স্ট হয়ে গেলে, দেখছেন, একটা মেয়ে ফার্স্ট হয়েছে। সে আজকের ক্লাসের প্রথম আনসার করেছে, সে হচ্ছে একটা মেয়ে। আচ্ছা, গুড। এবং সে আনসারটা বলেছে হচ্ছে বানান। আনসারটা কি? বানান। এবার বলুন তো, বানান বানানে কি মূর্ধন্য হবে? না। কেন হবে না? এগুলো নিয়েও আমরা একটু আলোচনা আজকে ইনশাল্লাহ করব। অলরেডি ক্লাস 450+ ক্রস করছে। ঠিক আছে, 450 ইনশাল্লাহ। বানান অনেকেই আনসার করেই যাচ্ছেন। গুড, ধন্যবাদ। সবার আনসারগুলো আমরা পড়বো না, যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বানানে আমরা খুব মারাত্মক একটা সমস্যায় পড়ি যে হ্রস্ব ই দেব নাকি দীর্ঘ ই দেব, হ্রস্ব উ দেব নাকি দীর্ঘ উ দেব, এটা নিয়ে আমরা একটা প্রবলেমে পড়ে যাই।
আবার ঠিক একই রকম এখানে একটু খেয়াল করবেন, হ্রস্ব ইকার দেব না দীর্ঘ ইকার দেব, হ্রস্ব উকার দেব না দীর্ঘ উকার দেব, এটা নিয়েও আমরা কিন্তু একটা প্রবলেমে পড়ে যাই। ঠিক আছে, সবার প্রথমে তো আমি বললাম। আচ্ছা তাহিয়া শোনেন, যে কমেন্টসটা করবেন, আপনার কমেন্টটা করলে আপনি দেখবেন যে সবার আগে আপনারটাই মনে হয় লোড হয়েছে, কিন্তু আমার এখানে রিলোড হওয়ার সময় যেটা আমি দেখতে পাবো সেটাই আমি বলবো। ঠিক আছে ভাইয়া, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা, 5 শতাধিক শিক্ষার্থী ক্রস করেছে ক্লাসটি। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যে এটা 1000 ক্রস করবে, হাজার ক্রস করবে ইনশাআল্লাহ। এটা নিয়ে আপনাদের এত প্রবলেম, মানে আজকে আমরা যদি এইটার আলোচনাও শেষ করতে পারি যে কোথায় হ্রস্ব ই, কোথায় দীর্ঘ ই, কোথায় হ্রস্ব উ, কোথায় দীর্ঘ উ, এইটুকু যদি শেষ করতে পারি তাহলে বাংলা বানানের ক্ষেত্রে আপনাকে একটা ভাইটাল জিনিস শিখা দিতে পারছি, এটা আপনি বিশ্বাস করবেন ইনশাআল্লাহ। ক্লাস শেষে এটা আপনিই বলবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা ক্লাস শুরু করি এবং ক্লাসে যাই। একটু খেয়াল করবেন, প্রথমে একটা সহজ টেকনিক দিয়ে অনেকগুলো বানান শেখাবো আমরা সবাই একসাথে। সেটা কি বলুন তো? শব্দের শেষে যদি এরকম থাকে ইতো, কি থাকে বলুন তো? ইতো। এরপরে থাকে হচ্ছে ইলো, এরপরে থাকে কি ইষ্ঠ, কি থাকে বলুন তো? ইষ্ঠ। এরপরে কি থাকে বলুন তো? ইক। এরপর থাকে কি বলুন তো? ইকা। আচ্ছা, এরপরে থাকে হচ্ছে ইমা, ইমা এরকম থাকে, অথবা ইব, ইব এরকম থাকে, ইব। সবাই বুঝতে পেরেছেন? কতগুলো লিখছি বলুন তো? এগুলো যদি শব্দের শেষে প্রত্যয় হিসেবে ব্যবহৃত হয়, কি হিসেবে বলুন তো? প্রত্যয় হিসেবে। সবাই রুলসটাও লিখতে পারেন এবং আনসারটাও করতে পারবেন এখন ইনশাআল্লাহ। খেয়াল করুন, এগুলো যদি শব্দের শেষে প্রত্যয় হিসেবে ব্যবহৃত হয়, এবার বলুন তো এই সবগুলো প্রত্যয়ে আমরা কি যুক্ত করছি? একটা জিনিস কমন আছে, সেটা কি বলুন তো? হ্রস্ব ই। তার মানে এগুলো শব্দের শেষে যুক্ত হলে প্রত্যেকটাই শব্দের শেষে কি থাকবে? হ্রস্ব ই বা হ্রস্ব ই কার হবে। কি হবে বলুন তো? হ্রস্ব ই কার হবে। আপনাদেরকে না জানায় পারতেছি না, ক্লাসটা অলরেডি 550 প্লাস ক্রস করছে। ঠিক আছে, তাহলে রুলসটা সবাই বুঝতে পেরেছেন। এবার আমি আপনাদেরকে দুই একটা উদাহরণ দেখাই, আপনি আরো সহজে বুঝবেন। যেমন আমি একটা শব্দ লিখলাম, দেখুন কুসুমিত, কি লিখলাম বলুন তো? এবার বলুন তো এই শব্দটার শেষে কি ইতো আছে? ইতো, ইতো অবশ্যই ইতো আছে। তাহলে ইতো আছে মানে এটার বানানে অবশ্যই কি হবে? হ্রস্ব ইকার না দীর্ঘ ইকার? আপনারা সবাই বুঝতে পেরেছেন? হ্রস্ব ইকার। আচ্ছা, আমি লিখলাম হচ্ছে পঙ্কিলো, পঙ্কিলো, পঙ্কিলো। পঙ্ক শব্দের অর্থ কাদা, আর এই শব্দ থেকে লিখলাম পঙ্কিলো। আপনারা এবার একটা করে শব্দ লেখেন সবাই এগুলো থেকে। আমি কয়েকটা লিখে দিচ্ছি, আপনারা বাকিগুলো একটু লিখবেন। গরিষ্ঠ, গরিষ্ঠ, এখানে ইষ্ঠ আছে কি না? ইষ্ঠ আছে। এবার লিখবেন হচ্ছে বার্ষিক, আমি লিখলাম একটা, আপনি আরেকটা লিখবেন। আপনি আরেকটা না, আপনারা সবাই এক একজন 10টা করে লিখবেন, 10টা করে লিখবেন। শব্দ লেখেন, শব্দ, আমাকে শব্দ লিখবেন। প্রথম শব্দ যেটা থাকবে সেটা আমি আনসার একটু দেখব। প্রথম আনসারটা কে করেন? প্রথম আনসারটা এখান থেকে আপনি কয়েক হাজার শব্দের বানান কারেক্ট করতে পারবেন। একটা শব্দ লেখেন, একটা করে শব্দ লেখেন সবাই, প্রত্যেকটা ইয়ে থেকে, উদাহরণ থেকে। আচ্ছা, একজন আনসার করেছে। প্রথম আনসারটা আমার যার কাছে আসছে সে হচ্ছে কে? খাদিজাতুল কুবরা। সে বলেছে প্রতিষ্ঠিত। এর মানে এই ইতো বানানো কি হবে? এই প্রতিষ্ঠিত বানানো কি হবে? হ্রস্ব ইকার। গুড, এই যে আনসার শুরু হয়ে গিয়েছে, আনসার শুরু হয়ে গেছে। অহমিকা, গণিত। গুড, চমৎকার, দেখছেন? গুড। যে এখানে কিন্তু অলি শব্দটা নাই, কিন্তু আপনি আনসারটা ভুল বলেছেন। মিটি, চাকমা মিটি, আপনি কিন্তু ভুল বলেছেন। আচ্ছা, হ্যাঁ টেকনিক্যালি পড়াচ্ছি রে ভাই। এখানে এইটা থেকে সব একটা থেকে আপনি প্রায় একটা রুলস থেকে কয়েক হাজার শব্দের বানান কারেক্ট করতে পারবেন। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, গুড, চমৎকার, গুড। অনেকে আনসার করেছেন, ভাল লাগছে বিষয়টা। আচ্ছা, গুড। এর পাশে আরেকটা কাজ করতে হবে, আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সাময়িক, অবিবাহিত। গুড, অবিবাহিতা, অবিবাহিকা না, অবিবাহিতা। ঠিক আছে, আমি লিখলাম হচ্ছে, দেখেন অনেকগুলো হতে পারে। আমি হতে পারি বঞ্চিত, কি হতে পারে বলুন তো? বঞ্চিত। হতে পারে লাঞ্ছিত, আর হতে পারে কি? এই যে দেখেন আমি বললাম বঞ্চিতা, কি বললাম বলুন তো? বঞ্চিতা। এই শব্দগুলোর মধ্যে কি আছে? ইতা, ইতো, এগুলো আছে। আচ্ছা, সবাই কথা কি ক্লিয়ার? আচ্ছা, আমি বললাম আমি করিব, দেখেন তো এখানে ইবো আছে কি না? ইবো, আমি করিব, পারিব, খাইব, যাইব, এগুলো সব ইবো। হ্রস্ব ইকার, হ্রস্ব ইকার। সবাই বুঝতে পেরেছেন? হ্রস্ব ইকার। গুড। যেহেতু আমাদের এখানে আমরা 1 নম্বর রুলস সবাই পেরে ফেলছেন, তাই না? 1 নম্বর রুলস পেরে ফেলছেন। একটু খেয়াল করবেন, 2 নম্বর রুলসটা একটু সবাই লিখবেন। 2 নম্বর রুলস সবাই একটু দ্রুত লিখবেন। 2 নম্বর রুলস, শব্দের শেষে আলি, আবলি, অঞ্জলি, একটু সবাই লেখেন। আলি, আবলি, আরেকটা হচ্ছে অঞ্জলি। আলি, আবলি, আরেকটা কি আছে বলুন তো? অঞ্জলি। একটু খেয়াল করবেন আপনি, এই সবগুলো বানানে কিন্তু শেষে একটা জিনিস কমন আছে, সেটা কি? লি। কি আছে? লি।
অর্থাৎ কোনো শব্দের শেষে যখন এরকম যুক্ত হবে আলি আবলি অঞ্জলি যুক্ত হবে, আলি আবলি অঞ্জলি যুক্ত হবে, তখন কিন্তু তার সবগুলো বানানে লয়ে হ্রস্ব ইকার থাকবে। দেখি তো কে কে পারেন। আমি একটা শব্দ লিখলাম হচ্ছে গীতাঞ্জলি। অনেকবার, কয়েক হাজার বার এই শব্দের বানানটা বিভিন্ন পরীক্ষায় আসছে কিনা? অবশ্যই আসছে। আপনি একটা শব্দ লেখেন এবার। অনেকে আনসার করেই যাচ্ছেন। চমৎকার, এটা খুব ভালো একটা দিক যে আপনারা খুব ভালো চমৎকার রেসপন্স করছেন। ঠিক আছে, আচ্ছা গুড। এখন একজন লিখছেন হচ্ছে আঞ্জলি। আচ্ছা, আমি বললাম প্রশ্নাবলী। আপনারা একটা করে শব্দ লিখবেন, আমি যেটা লিখছি সেটা বলা দরকার নেই, লেখা দরকার নেই। প্রশ্নাবলী, নিয়মাবলী, গুণাবলী, আপনারা লেখেন সবাই। আচ্ছা, আমি লিখলাম সোনালী। আপনারা একটা করে শব্দ লিখবেন, সোনালী। একটা করে শব্দ লিখবেন সবাই, সোনালী। আমি লিখলাম সোনালী, আপনি লেখেন একটা করে, দ্রুত। চমৎকার সবাই, গুড, চমৎকার। আচ্ছা, ভাল লাগছে বিষয়টা। আচ্ছা, গুড। অনেকেই আনসার করছেন, যে আনসার করছেন তার নামটা একটু দেখি। আলী আবলি অঞ্জলি। হ্যাঁ, আলী আবলি অঞ্জলি। আবিলিনা, আরে ভাই, উমিলা সুলতানা, আবিলিনা, গুড। পুষ্পাঞ্জলি লিখছেন একজন। সোনালী তো আমি লিখছি, আপনি কারো লিখছেন। আপনি লিখবেন শ্রদ্ধাঞ্জলি, গুড, শ্রদ্ধাঞ্জলি, গুড। এবার আনসার লিখতে থাকবেন রূপালী। ওয়াও, চমৎকার, রূপালী। এই যে দেখেন, রূপ বানান ভুল করে ফেলছেন, রূপালী। এই যে রূপালী বানান ভুল করে লিখছেন। কেন লিখছেন বলুন তো? কারণ রয় দীর্ঘকারের রূপ হবে না রয় হ্রস্বকারের রূপ হবে, এইটা আমরা বুঝতে পারি না। আমরা হবে, একজন লিখছেন হচ্ছে রূপালী। একটু খেয়াল করতে হবে এখানে কেন ভুলটা হয়। দেখেন, আপনারা একবার বানানগুলো ক্লিয়ার হবেন, জীবনে আর সমস্যা হবে না। মনে রাখবেন, দীর্ঘ উকার যদি থাকে, মানে এটা মানে হচ্ছে দীর্ঘ উকার, এটা যদি থাকে তাহলে সেই রূপ, এই রূপ মানে হচ্ছে যেটা চেহারা, রূপ, দেহে যেটা থাকে সেই রূপ। আর এই যে রূপটা যে আছে না, এটা হচ্ছে রূপা। এটা মানে কি বলুন তো? রূপা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া আমি এটা মনে রাখবো কিভাবে যে রূপ বানানে রয় দীর্ঘকার না রূপা বানানে রয় দীর্ঘকার? এর মধ্যে বলুন তো, দুটার মধ্যে কোনটা ঝরে পড়ে? রূপ ঝরে পড়ে না রূপা ঝরে পড়ে? কোনটা ঝরে পড়ে? আমরা বলি না, মেয়েটার রূপ ঝরে পড়তেছে, ছেলেটার রূপ ঝরে পড়তেছে। ঝরে পড়ে কোনটা? রূপ। তার মানে হচ্ছে যেটা ঝরে পড়ে সেটার বানানে দীর্ঘ উকার হবে। দীর্ঘ উকার কেন? কারণ এই দিকে দেখেন, এটা কিন্তু ঝরে পড়তেছে, কিন্তু এটা কি পড়তেছে না, এটা উপর দিকে বাঁকা হয়ে উঠতেছে। তাই একটু মনে রাখতে হবে, রূপালী বানান কিন্তু রূপ ঝরে পড়ার আলী এরকম না। মানে রূপা যেই কালার, সেই কালার বোঝানো হয়েছে না রূপালী বানানে। তাহলে সেটা কি হবে বলুন তো? এইটা হবে রূপা লয় রসিকার লি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কারণ এটা হচ্ছে রূপার যেই কালার, সিলভারের যেই কালার, সেই কালারকে আমরা কি বলি? রূপালী বলি। তাহলে অবশ্যই এখানে কি হবে? রূপা হবে। রূপা যোগ আলী সমান সমান রূপালী। আশা করি সবাই বুঝতে পেরেছেন। গুড। একটা প্রশ্নের আনসার ক্লিয়ার করছি আমি, আশা করি বাকিগুলো এখন সবাই ক্লিয়ার করতে পারবেন। আচ্ছা, এটা বলার দরকার ছিল না, এটা রুলসই, যেহেতু আজকের রুলসের মধ্যে আছে, তাহলে এটা সবাই লিখে ফেলবেন আশা করি, ইনশাআল্লাহ। গুড, চমৎকার। অনেকে মিতালি, শব্দাবলী, নিয়মাবলী বলেই যাচ্ছেন। একটা কাজ করবেন, এই যে দুটা রুলস পড়াইছি না, দুটা রুলস দিয়ে আপনি বাংলা বানানে কম করে 20,000 শব্দের বানান কারেক্ট করতে পারবেন। 20,000 শব্দের বানান, এর চেয়ে বড় টেকনিক দুনিয়াতে হয় না। এখন একটা কাজ করতে হবে, এত চমৎকার এই রুলস দুটো যারা শিখছেন, দুটা রুলস না, এগুলো কিন্তু প্রত্যেকটাই একটা করে রুলস। আপনি বই খুলে দেখেন, সবগুলো রুলস একটা বইতে পাবেনও না, আপনি সবগুলো রুলস একটা বইতে পাবেনও না। ঠিক আছে, সবগুলো। তাহলে একটু খেয়াল করতে হবে আপনাকে, সেটা হচ্ছে আপনি অবশ্যই এই রুলসগুলো একটু সবাই লিখবেন। পাশাপাশি যেহেতু প্রায় 550-রও বেশি শিক্ষার্থী ক্লাসটা দেখছেন, আপনারা সবাই এখন জাস্ট আমি 2 মিনিট শুধু তাদের নামটা পড়বো যারা 20 জন করে ফ্রেন্ডকে মেনশন করছে, এবং 20 জায়গায় ক্লাসটা শেয়ার করে ডান লিখবেন। 20টা শেয়ার করে কি লিখবেন? ডান লিখবেন। দেখবো কারা কারা আছেন। 20টা ফ্রেন্ডকে মেনশন করবেন এবং 20টা শেয়ার করবেন। শেয়ার করে ডান লিখবেন আর ফ্রেন্ডকে মেনশন করবেন। আমি দুটোই একসাথে দেখবো, ঠিক আছে? জাস্ট এটুকু দেখবো, জাস্ট এটুকু, আর কিচ্ছু না, ঠিক আছে? আচ্ছা, অন্য কারো? গুড। প্রথম দেখতে পাচ্ছি রাব্বি আহমেদ অমি, ও একজনকে মাত্র মেনশন করেছে। মিথি আঞ্জুম মেনশন করেছে, সাদিয়া মেনশন করেছে ওর অনেক ফ্রেন্ডকে। আচ্ছা, মুবারক হোসেন বলেছে ডান। মুবারক ডান বললেই হবে না, 20 জায়গায় আপনি মেনশন করবেন। 20 ডান মানে কি? আপনি এটা একটু কি বললেন রিফাত আলী ভাই? এটা কোনো কথা হইলো? এত চমৎকার ক্লাস দেওয়া হচ্ছে আপনাদেরকে পুরো আপনাদের সুবিধার্থে। আমরা চাচ্ছি আরো অধিক সংখ্যক শিক্ষার্থীরা, অধিক সংখ্যক বন্ধুরা যেন ক্লাসটা, এই চমৎকার ফ্রি ক্লাসটা করতে পারে। তাই আপনারা কাজটা করবেন কি, সেটা অবশ্যই শুধু মেনশন করবেন, স্যার
আইডি এখানে সব আব্বুর ফ্রেন্ডদেরকে মেনশন করে থাকেন, ঠিক আছে ভাইয়া? কাকে মেনশন দিব? আমার কোনো বন্ধু নাই। বন্ধু না থাকলে আপনি কি করবেন? হিরো আলমকে মেনশন দেন, ঠিক আছে ভাইয়া? একটু দ্রুত করেন। সোহাগ স্যার ভালোবাসা নেবেন, আমার জন্য আপনার কাছে আজীবন ঋণী আমি। আশা করি আপনাদের শিক্ষক বিজয় স্যার বলতেছেন 24 ব্যাচের শিক্ষার্থীরা অবশ্যই ভালো কিছু পাবে ইনশাআল্লাহ, সেটা প্রত্যাশা রাখছি। আপনারা মেনশন করবেন, শুধু মেনশন করবেন। আচ্ছা গুড, 13 জনকে মেনশন করেছি। ফারজানা সুন্নি বলেছে। আপনার মেনশনটা আমি দেখতে পাচ্ছি না কিন্তু, ঠিক আছে? একটু দ্রুত করেন সবাই, দ্রুত। আচ্ছা গুড। আপনি শুধু লিখলেও হবে না রে ভাই, কি লিখতেছেন এটা? আপনি নাম লিখে মেনশন করবেন। আমি তো মেনশনটা এখানে উল্লেখ হয়, এইভাবে হয় না মেনশন। আপনি কি বলেন? আমাকে মেনশন করা মানে শেখান, ঠিক আছে? 7 বছর ধরে মেনশনে কাজ করি, ঠিক আছে? আপনি আচ্ছা, আপনাকে অনেক সুন্দর লাগতেছে। গুড, ধন্যবাদ আনন্দ দাস। আপনাদের সবাই এত সুন্দর সুন্দর শিক্ষার্থীদের শিক্ষককেও সুন্দর লাগবে, এটাই স্বাভাবিক। আচ্ছা গুড, চমৎকার। আজান দিচ্ছে, আজান আমার এখানে দিচ্ছেন, আমার এখানে দিলে আমি ইনশাল্লাহ টাইম দেবো ইনশাল্লাহ। অনেককে মেনশন করেছি, সে কই? আপনি দেখান, আপনি মেনশন করছেন যে সেটা এখানে উল্লেখ আসবে, এখানে দেখা যাবে যে মেনশন করছেন। একটু দ্রুত মেনশন করেন। আচ্ছা এখন আমি সবাইকে দেখতে পাচ্ছি, যারা মেনশন করবেন তাদেরটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ডান ভাইয়া, কোথায় ডান করছেন? কোথায় ডান করছেন? ক্লাসটার নোট আপনাদেরকে দেওয়া হবে যদি আপনারা এটা। আচ্ছা গুড, চমৎকার। গুড, একজন ফ্রেন্ড মেনশন করেছে, তামিমা তানজিম, ওর ফ্রেন্ডকে মেনশন করেছে। গুড, অনেকেই দেখতে পাচ্ছি ফ্রেন্ডদেরকে মেনশন করে যাচ্ছেন, তারা খুব ভালো, তারা খুব ভালো। তাদের নামগুলো একটু পড়তে যাচ্ছি। এমডি হাবিবুল্লাহ বেলালি, উম্মে সাদিয়া মেনশন করেছে। গুড, চমৎকার। হৃদয় বলেছে সে কলেজের গ্রুপে শেয়ার করেছে। অদ্বিত্য না, ওই ইয়েতে মেনশন করা দরকার, টাইম লাইনে এখানে মেনশন করেন। আপনি কমেন্টে মেনশন করলে আমি দেখতে পাবো ইনশাল্লাহ। একজন বলছে আমি শেখ হাসিনা দাদুকে মেনশন করেছি। চমৎকার, সে অনেক খুব ভালো বাংলা বলতে পারে। আচ্ছা, এবং সে বাংলা ডিপার্টমেন্টে মাস্টার্স ছিল। ফারজানা মেনশন করেছে, শেখ তানজিল মেনশন করেছে। আচ্ছা হ্যালোটারও লেখা লাভ নাই, আপনি শুধু মেনশন করে যান ফ্রেন্ডদেরকে, ঠিক আছে? আমরা ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি। চমৎকার, গুড, চমৎকার চমৎকার। হ্যাঁ, রুবাইয়া সিদ্দিক মেনশন করেছে, তাকে আমরা দেখতে পাচ্ছি। যারা মেনশন করছেন তাদের নামটাই শুধু পড়া হবে, আর কারো নাম আমরা পড়বো না, ঠিক আছে? সুমাইয়া আক্তার মেনশন করেছে। গুড, আচ্ছা গুড, চমৎকার। অনেকে মেনশন করছেন যেহেতু, এবার আমরা ক্লাসে যাই। আমরা আবার একটু ক্লাসে যেতে চাচ্ছি। একটু খেয়াল করবেন, বাংলা বানানে এই হ্রস্ব দীর্ঘটার ক্ষেত্রে আমরা এরকম একটা প্রবলেম পড়ি, একটু খেয়াল করবেন। কি সেটা বলুন তো? দূর, দুধ, দুষ। একটু খেয়াল করুন তো, আমরা যে এখানে 3টা শব্দ লিখছি, একটু আমাকে বলুন তো, এই 3টা শব্দেই একটা জিনিস কমন আছে, সেটা কি বলুন তো? দয়ে দীর্ঘ উকার, দয়ে দীর্ঘ উকার। এইটুকু সবাই বুঝতে পেরেছেন? দয়ে দীর্ঘ উকার। যেহেতু দয়ে দীর্ঘ উকার আছে, একটু খেয়াল করতে হবে, এই দীর্ঘ উকার থাকার কারণে এগুলো থেকে সৃষ্ট সকল শব্দের বানানেই কিন্তু দীর্ঘ উকার থাকবে। এগুলো থেকে সৃষ্ট সকল শব্দের বানানে কি থাকবে? দীর্ঘ উকার থাকবে। চমৎকার। এবার একটু খেয়াল করুন, আমি কয়েকটা শব্দ লিখলাম, আপনারা লেখেন সবাই। একটা লিখবেন হচ্ছে দূরত্ব। কি লিখবেন বলুন তো? দূরত্ব। সবাই লিখছেন। আবার আমরা লিখি না দূর, দূরের জায়গা। আরেকটা লিখলাম হচ্ছে দুরালাপনি। কি লিখলাম বলুন তো? দুরালাপনি। আপনারা আরো কয়েকটা লিখবেন, দুরালাপনি। আমি লিখলাম হচ্ছে অগ্রদূত। আপনারা একটা শব্দ লিখবেন, সবাই একটা করে শব্দ লিখবেন, অগ্রদূত, ঠিক আছে? এরপর আপনি একটা লিখবেন হচ্ছে, আমি লিখলাম হচ্ছে দূষণ। আপনি একটা করে শব্দ লিখবেন, দূষণ লিখবেন, সবাই দ্রুত, দূষ। আচ্ছা, চমৎকার চমৎকার চমৎকার। অনেকেই মেনশন করে যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, গুড, পূর্ববর্তী। আর চমৎকার চমৎকার। দুধ, দূর, দোষ। চমৎকার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা গুড। অনেকেই পেরে ফেলছেন, অনেকেই পেরে ফেলছেন। গুড, চমৎকার, ভালো লাগছে বিষয়টা। এবার একটু বিষয়টা খেয়াল করেন, এখানে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এগুলো থেকে সবই অগ্রদূত, ঠিক আছে? দূতাবাস, এই সব শব্দগুলো, ঠিক আছে? সব শব্দগুলো। আচ্ছা, দূরবর্তী, হ্যাঁ এটা তো হবে। আচ্ছা, দ্রুত না, দ্রুত না ভাই, দূর আছে কিনা? দ্রুতর মধ্যে কি দূর আছে? এবার কথা হচ্ছে, এই দূর বানানে কিন্তু হ্রস্ব উকারও হতে পারে, হ্রস্ব উকারের দূরও হতে পারে, যদি তার দ্বারা দূরত্ব না বুঝায়। কি না বুঝায় বলুন তো? দূরত্ব না বুঝায়, তাহলে দয় হ্রস্ব উকার হবে। দূরত্ব না বুঝায়, সবাই লিখছেন? দূরত্ব না বুঝালে হ্রস্ব উকার, আর দূরত্ব বুঝালে দূর বানানে কি হবে? দীর্ঘ উকার। কি হবে? দীর্ঘ উকার। সবাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আচ্ছা, সবাই ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, গুড।
এখনো সেই পুবালি লিখতেছে, বুঝছো? গত ক্লাসেরটা এখনো আলোচনা করতেছে, গত রুলসেরটা। আচ্ছা, তাহলে সবাই একটু খেয়াল করেন, আমি এখানে একটা শব্দ লিখলাম দুর্নাম, এর মধ্যেও কিন্তু দূর আছে, কিন্তু কথা হচ্ছে এটা দ্বারা কি দূরত্ব বুঝায়? এই দূর দ্বারা কি দূরত্ব বুঝায়? বুঝায় না। দূরত্ব বুঝায় না বলে এই দুর্নাম বানানে কি হয়েছে? রস্যউকার। আমি বললাম দুর্দশা, একটু খেয়াল করবেন, দুর্দশা। আমি বললাম দূর আশা। দেখুন তো এগুলোর মধ্যে সবগুলো কিন্তু দূর আছে, দূর থাকা সত্ত্বেও এগুলোতে রস্য উকার হবে, দীর্ঘ উকার হবে না, দীর্ঘ উকার হবে না। সবাই বুঝে আসছে বিষয়টা? পারা যাবে ইনশাআল্লাহ? সবাই কথাকে ক্লিয়ার? আচ্ছা, গুড, চমৎকার চমৎকার, গুড গুড। যেহেতু এটা পারছেন, তাহলে আমরা আরেকটা রুলসে যাব, ঠিক না? আরেকটা রুল আমার মনে, আচ্ছা আপনার মনে করে শব্দই আসতেছে না, চলে আসবে সব শব্দ ইনশাআল্লাহ। খেয়াল করুন, আমি একটা শব্দ লিখলাম পুজ, কি লিখলাম বলুন তো? পুজ। আর একটা শব্দ লিখলাম হচ্ছে পূর্ব, কি লিখলাম বলুন তো? পূর্ব। সবাই লিখছেন? পুজ এবং পূর্ব, এই দুটো শব্দ থেকে যত শব্দ সৃষ্টি হবে সকল শব্দের বানানে কি হবে? দীর্ঘ উকার হবে। তাহলে একটু খেয়াল করুন সবাই, লিখুন তো। আমি একটা শব্দ লিখলাম হচ্ছে পূজা, কি লিখলাম বলুন তো? পূজা। আপনি আর একটা শব্দ লেখেন পূজা। আমি লিখলাম হচ্ছে কি আছে? পূর্বকোণ, পূর্বকোণ একটা পত্রিকার নাম, পূর্বকোণ। আপনারা একটু লিখবেন একটা করে শব্দ, দ্রুত লিখবেন, দ্রুত দ্রুত লিখবেন। আচ্ছা, গুড গুড, চমৎকার, অনেকেই লিখে যাচ্ছেন, ভালো লাগছে বিষয়টা। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন একটু বিষয়টা খেয়াল করুন। এখানে আমরা যে শব্দটা লিখছি এটা থেকে একটু মাথায় রাখতে হবে, শুধুমাত্র পুজো বানানে, পুজো, এই পুজো বানানে, সরি আমি বানানটা ভুল লিখে ফেলেছি। আচ্ছা, বানানটা শুদ্ধরূপ হবে পুজো। এই পুজো বানানে কিন্তু পয়ে দীর্ঘকার না হয়ে হ্রস্বকার হবে। এটা আপনাকে একটু বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে নিতে হবে, বিশেষ দ্রষ্টব্য। এই বানানগুলো এত বেশি প্যাদা দিবে আপনাকে, জীবনে প্যাদানি দিবে, আপনি যদি চান সেগুলো ক্লিয়ার করতে পারেন। হ্যাঁ, পূজারি বানানে হ্রস্বকার, পূজারি, পূজারি, গুড, চমৎকার। সবাই লিখছেন? পূজারি বানানে কি হবে? হ্রস্ব উকার হবে। গুড, দ্রুত দ্রুত লেখেন সবাই। গুড, ইতোপূর্বে, হ্যাঁ সবাই লিখছেন? আচ্ছা, মোটামুটি পারবেন তো? এটা থেকে অনেকগুলো, অনেকে অনেক শব্দ লিখছেন, গুড, হয়ে গেছে। এরপর আরেকটা শব্দ খেয়াল করুন, পূর্ণ, কি লিখছে বলুন তো? পূর্ণ। এরপর লিখবেন হচ্ছেন ভূম, ভূম, ভূষ, ভূত। এই যে শব্দগুলো আছে না, এগুলো থেকেও সৃষ্ট সকল শব্দের বানানে দীর্ঘ উকার হবে। এগুলো থেকে সৃষ্ট সকল শব্দের বানানে কি হবে? দীর্ঘ উকার হবে। দেখবো কারা কারা বলতে পারেন। এবার কয়েকটা শব্দ লিখবেন দ্রুত, কয়েকটা শব্দ দ্রুত লিখবেন। পূর্ণ, আমি লিখলাম হচ্ছে পূর্ণিমা, ওয়াও চমৎকার, দ্য কিউটেস্ট গার্ল অফ বেঙ্গলি সিনেমা, পূর্ণিমা। তাহলে পূর্ণিমা সবাই বুঝতে পেরেছেন। আমি লিখলাম হচ্ছে ভূমি, আপনি বলুন তো ভূমি বানানে ভয়ে দীর্ঘকার হবে না হ্রস্বকার হবে? এই যে দেখেন ভূত, আমি লিখলাম হচ্ছে কি? আমি লিখলাম হচ্ছে ভূতের বাড়ি, এটা লিখলাম ভূতের বাড়ি। দেখি কারা কারা আনসার করতে পারেন, ভূতের বাড়ি কারা কারা আনসার করতে পারেন, বাকিটা সবাই একটু লিখবেন। আমি লিখলাম ভূষ, ভূষণ, কি লিখলাম বলুন তো? ভূষণ। আপনারা সবাই একটা করে লিখবেন দ্রুত, একটা করে সবাই লিখবেন, কেউ মিস যাবেন না, কেউ মিস যাবেন না, ঠিক আছে? আচ্ছা, গুড। ভূমিধস, ওয়াও, ভূমি অফিস, পূর্ণমান, গুড। আচ্ছা, গুড, চমৎকার চমৎকার। পূর্বপদ, ওয়াও চমৎকার। অনেকেই অনেক শব্দ লিখছেন। আচ্ছা, দিল, আমি একটু নাম চলছে, দিল সূত্রধর, এত দ্রুত কমেন্ট যাচ্ছে আসলে আমি নাম বলতে পারছি না। মারজাহুন আফরোজ, আচ্ছা ও আমার রেগুলার স্টুডেন্ট। পূর্ণরূপ, ও বলছে পূর্ণরূপ। অপূর্ব, চমৎকার। ভূমিকা, ওয়াও চমৎকার, গুড। অনেকে আনসার করেছেন, অনেকে আনসার করেছেন, গুড, ভালো লাগছে এই বিষয়টা। তার মানে আপনারা আসলে অ্যাটেন্টিভ, আপনারা খুবই অ্যাটেন্টিভ স্টুডেন্ট। যদি না বোঝেন সেটা আমাকে জানাবেন যে ভাই এটা বুঝি নাই, কালো ভূত, শুধু আপনার কালো ভূত, সাদা ভূতই মনে হইলো, কেন ভূতপূর্ব, অভূতপূর্ব এগুলো আপনার মনে হয় নাই? আবার একটা মনে আছে, মনে আছে এই যে এই মেয়েটার কথা মনে আছে, ভূতু, এই ভূতুর কথা মনে আছে আপনাদের? ভূতু, জীবন মানে জি বাংলায় দেখাইতো ভূতু, মনে আছে? পটল কুমার গানওয়ালা, ভূতু, এগুলো হইতো না? আচ্ছা, এই ভূতু বানানটা কিন্তু ওখানে ভুল দেয়া ছিল, তবে মনে রাখতে হবে, একটু খেয়াল করতে হবে। ভূ দ্বারা, ভয় দীর্ঘকার দ্বারা যদি মাটি বুঝায়, কি বুঝায় বলুন তো? মাটি, তাহলে ভয় দীর্ঘকার হবে ভূতে, মনে রাখবেন। মাটি বা পৃথিবী বুঝালে, মাটি বা পৃথিবী বুঝালে ভয় দীর্ঘকার দ্বারা ভয় রস্যকার ভূ, একটু খেয়াল করুন। ভূ দ্বারা যদি মাটি বা পৃথিবী বুঝায় তাহলে সেই ভূ বানানে দীর্ঘ উকার হবে।
একটা শব্দ বাদে, সেটা কি বলুন তো? সেটা হচ্ছে ভুবন। কি বলুন ভাই? ভুবন। এই ভুবন বানানে কিন্তু রস্য উকার। ভুবন বানানে কি? রস্য উকার। এটা মাথায় রাখতে হবে। আরেকটা বিষয় খেয়াল করতে হবে, আমরা বলছিলাম ভূত বানানটা যে আছে না, এই ভূত বানানটায় ভয়ে দীর্ঘকর হবে। যতগুলো ভূত আছে, ভূত, ঠিক আছে, তারপরে ভূতু, তারপরে কি যে ভূতের বাড়ি, তারপরে কি ভূতপূর্ব, অভূতপূর্ব, ভূতুরে, এই সবগুলো বানানে দীর্ঘ উকার হবে। কিন্তু একটা শব্দ আছে ব্যতিক্রম, যেটার বানান প্রায় পরীক্ষায় আসে, এটার বানানে ভূত থাকা সত্ত্বেও দীর্ঘ উকার হবে না। দেখি কারা কারা আনসার করতে পারেন, কারা কারা আনসার করতে পারেন। গুড। একজনের চমৎকার শব্দ লিখছে ভাইয়া, ভূমিকম্প। ওয়াও, ভূমিকম্প। দেখছেন আপনারা কতটা ক্রিয়েটিভ। ভূমিকম্প, গুড। তার মানে আপনারা খুবই ভালো স্টুডেন্ট, ঠিক আছে। আপনাদের সাথে বড় প্ল্যাটফর্ম আছে, আমরা আছি, আশা করি ইনশাল্লাহ থাকবেন। আপনাদের সবগুলো ক্লাস ইনশাল্লাহ খুব সুন্দরভাবে হবে, সেই প্রত্যাশাই রাখছে, ঠিক আছে। একজন বলছে সার্কিল সিরিয়াল দেখেন নাকি? আপনারা যদি দেখেন তাহলে আমরাও দেখি। আর নাম জানার জন্য কারো দেখা লাগে না, ঠিক আছে। আচ্ছা, গুড। তাহলে সবাই আশা করি পারছেন ইনশাল্লাহ। আচ্ছা, এইটা দিয়ে অনেকেই কম পারছেন। বেশভূষা একটা শব্দ আছে, বেশভূষা, তাই না? এই বেশভূষা যে আছে, এইটার বানানো কিন্তু দীর্ঘকার হবে, ঠিক আছে। আমি একটা শব্দ লিখলাম ভূষিত, এই ভূষিত বানানো কিন্তু দীর্ঘকার হবে। এই ভূষণ শব্দের অর্থ অলংকার। শব্দের অর্থ কি বলুন তো? অলংকার। ভূষণ শব্দের অর্থ কি? অলংকার। তাহলে সবাই পারবেন আশা করি ইনশাল্লাহ। যে প্রশ্নটা জিজ্ঞেস করছিলাম, একটা ভূত বানানে দীর্ঘ উকার নাই। গুড, একজন আনসার করছে, তার আনসারটা আমি প্রথম দেখছি। সবগুলো মেয়েরা কেন আনসার করছে? ছেলেরা কোথায়? ছেলেরা কোথায়? আমি জানতে চাচ্ছি ছেলেরা কোথায়? ছেলেরা, ছেলেরা একটা আনসার চাই, যেটা ছেলেরা আনসার দেখ প্রথম, যেটা মেয়েরা আনসার করে ফেলছে, এইটাও দেখছো? সেটা হচ্ছে অদ্ভুত, অদ্ভুত। এরপরে ছেলেরা রেডি থাকবেন, দয়া করে আল্লাহর হস্তে আমার ইজ্জতটা রাখেন। আমি একজন ম্যান, আমার ইজ্জতটা রাখেন আল্লাহর হস্তে। যেন আমি যে এতক্ষণ বললাম স্যার ভূমিকম্প, আপনি আমারটা দেখলেন না। আচ্ছা, আপনারটা দেখেছি স্যার। আচ্ছা, ঠিক আছে, একটু খেয়াল করবেন। অনেক কমেন্ট তো ভাই এতগুলো দেখাও যায় না। তো আশা করি সবাই এইটুকু বুঝতে পেরেছেন যে পূর্ণ, ভূম, ভূত, ভূষ, এগুলোর বানানো সবগুলো কি হবে? দীর্ঘ উকার হবে। এখন একটা প্রশ্ন দেব, দেখি কারা 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 আনসার করতে পারেন, কারা কারা আনসার করতে পারেন। আরেকটা রুলস আমরা আলোচনা করব এখন, একদম এই মুহূর্তে। সেটা হচ্ছে আরি চারি কারি। কি বলছি বলুন তো? আরি চারি, আরেকটা কি আছে? কারি। বুঝতে পারছেন? আরি চারি কারি। আচ্ছা, আর আরেকটা আরি আছে, এই একটা আরি আছে, আরি, আরেকটা চারি আছে, এই একটা চারি, চারি, আরেকটা কারি আছে, এই একটা কারি, কারি। এখানে পার্থক্য হচ্ছে এগুলোর মধ্যে হ্রস্ব ইকার আর এগুলোর মধ্যে কি? দীর্ঘ ইকার, তাই না? আপনার কথা হচ্ছে, আপনি মনে রাখবেন, যদি যেই শব্দের সাথে এটা যুক্ত হবে সেই শব্দ দ্বারা যদি ব্যক্তি বুঝায়, শব্দ দ্বারা কি বুঝায় বলুন তো? ব্যক্তি বুঝায়, তাহলে হবে কি? এই দীর্ঘ ইকার। আর যদি ব্যক্তি না বুঝিয়ে অব্যক্তি বুঝায়, তাহলে সেক্ষেত্রে হবে হ্রস্ব ইকার। এবার আমি দেখতে চাই প্রথম কে শব্দটা আনসার করতে পারে। সুবর্ণা, সুবর্ণা প্রথম আনসার করেছে। না, সুবর্ণা প্রথম আনসার করেনি, সরি। এই পেয়ে গেছি, আব্দুল্লাহ আল সাবিত। এটা ছেলে তো নাকি? ছেলে তো। তুমি তো আনসার করো না রে ভাই, আব্দুল্লাহ আল সাবিত। চারিকার না, চারিকার না, আরি চা না, বলছি শব্দের শেষে এগুলো থাকবে, শব্দের শেষে। আরি চারি কারি, আরি চারি কারি, শব্দের শেষে থাকে না? থাক, আমি একটা করে দিই, দেখেন। সহকারী বানান আপনার হয় নাই ভাই, সহকারী, একটু শোনেন। সহকারী যে আছে, এখানে কারিটা সহকারী দ্বারা একজন ব্যক্তিকে বোঝায় কিনা? ব্যক্তিকে বোঝায় না সহকারী দ্বারা? আপনি খালি এটুকু শোনেন, সহকারী শব্দ দ্বারা একজন ব্যক্তিকে বোঝায় কিনা? যেহেতু ব্যক্তিকে বোঝায়, তাই এটার বানানে কি হবে? দীর্ঘ ইকার। আমি কথাকে বুঝাতে পারছি? আমি আরেকটা শব্দ লিখলাম হচ্ছে পাইকারি, পাইকারি। এবার বলুন তো, পাইকারি বানানে কি পাইকারি দ্বারা ব্যক্তিকে বোঝায় নাকি অব্যক্তিকে বোঝায়? অবশ্যই অব্যক্তিকে বোঝায়। তাই পাইকারি বানানটা যে আছে, এই বানানের হ্রস্ব ইকার হবে না দীর্ঘ ইকার? দেখবো কারা কারা আনসার করতে পারে। আমি দুটো অপশন দিলাম, একটা হচ্ছে হ্রস্ব ই, আর একটা হচ্ছে দীর্ঘ ই। এটা দেখবো এই আনসারটা কারা কারা করতে পারে, হ্রস্বই নাকি দীর্ঘই। আমি আর কিচ্ছু দেখবো না, এই আনসার যে দেখবে সেটা ছেলে। আমি চাই একটা ছেলে ফার্স্ট হোক, আল্লাহর হস্তে, আল্লাহর হস্তে একটা ছেলেকে ফার্স্ট করাও। এই ছেলেরা তোমরা ফার্স্ট হও, মেয়েরা আনসার করো না ভাই, মেয়েরা আনসার করো না। এখানে দীর্ঘইকার না হ্রস্বইকার, এটা জানতে চাচ্ছি। ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান। গুড, আমি পেয়েছি, পেয়ে গেছি, এটা ছেলে পেয়ে গেছে। অর্পিতা ধর, এটা ছেলে না মেয়ে বলো? অর্পিতা ধর,
গুড গুড। ছেলেরা আনসার করছে, লিয়াকত আলী আনসার, কিন্তু শেষে আনসার করছে, প্রথমে কেন পাই না রে ভাই তোমাদেরকে? লিয়াকত, নাদিমুর রহমান আনসার করেছে ছেলে, ঠিক আছে। নূর আলম ভুইয়া আনসার করেছে ছেলে, গুড, চমৎকার, গুড। আচ্ছা তোমরা একটু বলো, এবার একটু বলো ক্লাসটা, এই যে এই রুলসগুলো যে আছে, রুলসগুলোর দ্বারা তুমি অসংখ্য শব্দ এরকম আনসার করতে পারবো, অসংখ্য অসংখ্য। দেখো তুমি শব্দগুলো লেখো না কেন, আমি আর কি লিখবো বলো তো? পথচারী ব্যক্তিকে বোঝায় না, তাই দীর্ঘইকার। পথচারী কি? দীর্ঘইকার। সবাই বুঝতে পেরেছেন? এখন আমি বললাম ব্রহ্মাচারী, কি বললাম বলুন তো? ব্রহ্মাচারী। একটু খেয়াল করবেন, এই ব্রহ্মাচারী বানানে দীর্ঘইকার, কি হবে? দীর্ঘইকার। সবাই কথা কি ক্লিয়ার? সবাই কথা কি ক্লিয়ার? সবাই এটাকে বুঝতে পারছেন? স্যার আমি আচ্ছা এমডি লিয়াকত আলী, আমি এটাকে ছেলে মনে করেছিলাম, সে বলছে স্যার আমি মেয়ে, উনি বাবার আইডি দ্বারা যুক্ত হয়েছে। না, প্রাইমারি বানান কিন্তু এই রুলসের মধ্যে না। আমরা এই রুলসটা এখন দেখবো, প্রাইমারি রুলসটা সবাই একটু দেখবো একসাথে। দেখো কারা কারা আনসার করতে পারে, একটু দেখবো সবাই দ্রুত। হ্যাঁ, সরকারি শব্দটা, আচ্ছা ব্রাহ্মণ বাড়ি না, ব্রাহ্মণ বাড়িয়া এটা। আচ্ছা দুরাচারী, গুড, দুরাচারী দত্ত। সহচারী, গুড। দরকারি, এই না, দরকারি বানান ভুল লিখছেন, দেখেন আপনি। দরকারি বানান কি দীর্ঘইকার হবে? আপনি একটু আনসার করবেন, দীর্ঘইকার হবে হলে লিখবেন হচ্ছে ইয়েস, আর না হলে লিখবেন নো। দেখি কে কে বুঝতে পারছেন। দরকারি শব্দ দ্বারা ব্যক্তি বুঝায় না বস্তু বুঝায়? ব্যক্তি বুঝায় না অব্যক্তি বুঝায়? যদি ব্যক্তি বুঝায় তাহলে দীর্ঘইকার, আর ব্যক্তি না বুঝালে হ্রস্বইকার। আমি দীর্ঘইকার দিয়েছি, আপনারা আমাকে বলবেন এই বানানটা হয়েছে কিনা। যদি হয় তাহলে ইয়েস, আর না হলে লিখবেন নো, তাহলে আমি বুঝবো। দেখবি এবার কে আনসার করবো, অন্য কিছু বলবেন না আপনি, আপনি শুধু ইয়েস আর নো লিখবেন, ইয়েস আর নো। আচ্ছা ইয়েস আর নো লিখবেন, দেখবো কারা কারা লিখতে পারে ইনশাল্লাহ। আচ্ছা গুড, ইয়েস আর নো। প্রথম আনসারটা কে করবে? ইয়েস আর নো। পুরো ভিডিওটা দেখবো, নামাজ পড়তে গেলাম, গুড, চমৎকার। স্যার আপনার জন্য অনেক দোয়া আচ্ছা আমার জন্য দোয়া, তোমাদের জন্য দোয়া থাকবে ইনশাল্লাহ। আচ্ছা গুড, চমৎকার। সবাই খুবই চমৎকার রেসপন্স করছে, কিন্তু এটার আনসার করে ভাই, ইয়েস অর নো। ভাইয়া আমার একটা কমেন্টের উত্তর দিয়ে, নাদিয়া তাবাসসুম দিয়ে দিলাম ভাইয়া। আচ্ছা এবার পেয়েছি, এবার ছেলে জিতে গেছে, ছেলে একদম প্রথম, ওর নাম হচ্ছে সামিউর রহমান। তাহলে মানে আমরা এই প্রথম কোন ছেলেকে পাইলাম যে প্রকৃতই ছেলে, বুঝতে পারছেন? সে জিতে গেছে। এইবার ছেলে সামিউর রহমান, তুমি অবশ্যই দেখা করবা ইনশাল্লাহ, তোমার জন্য গিফট আছে আমার পক্ষ থেকে। তুমি কম করে ছেলে জাতির ইজ্জত বাঁচাইছো রে ভাই। গুড, আমরা যা পাইছি। এবার মেয়েরা অনেক আনসার করছে, গুড, চমৎকার, গুড, ওয়েল ডান, অনেক আনসার করেছে। তাহলে দরকারি দ্বারা অবশ্যই ব্যক্তি বুঝায় না, দরকারি দ্বারা অব্যক্তি বুঝায়, তাই এটার বানানে কি হবে? হ্রস্ব ইকার হবে। কি হবে? হ্রস্ব ইকার হবে, নো হবে। দরকারি হ্রস্ব ইকার, এটা ব্যক্তি বুঝায় না, হ্রস্ব ইকার হবে, ঠিক আছে। অনেকে ইয়েস লিখছেন বেশি, নো লিখছেন একজন, সেটা হচ্ছে সামিউর রহমান। আচ্ছা আপনি ইয়েস লিখলে আমি কেন দেখবো বলেন তো? ভুল আনসার দিলে দেখা দরকার আছে, সঠিক আনসারটা আসতে হবে। ফার্স্ট আনসার আমি করছি ভাইয়া, মুরসালিনা আক্তার বলেছেন। আপনারটা আসেনি আমার কাছে, আমি এই ব্যাপারে লয়াল, যারটা আসবে সেটা লিখবো। আচ্ছা গুড, আমরা এখানে দেখতে পাচ্ছি 555 লাইভে, প্রায় 555, 3টা 5 একসাথে দেখতে পাচ্ছি। আপনারা ক্লাসটা অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন করতে থাকবেন। এবার একটু আনসার করবেন। আমরা আরেকটা শব্দ, চমৎকার একটা রুলস দেখবো একসাথে। এক রুলসে আপনি আরও প্রায় 20 থেকে 50,000 শব্দের বানান কারেক্ট করতে পারবেন। 20 থেকে 50,000 শব্দ। খেয়াল করেন, বিদেশি শব্দের বানানে, কোন দেশি বলুন তো? বিদেশি শব্দের বানানে, সবাই লিখছেন? বিদেশি শব্দের বানানে এইগুলো হবে না। কি হবে না? দীর্ঘ ই হবে না, দীর্ঘ ইকার হবে না, দীর্ঘ উ হবে না, দীর্ঘ উকার হবে না, তারপরে মূর্ধন্য স হবে না, মূর্ধন্য ন হবে না, ক্ষীয় হবে না, রি হবে না, রিকার হবে না। কোন শব্দের বানানে বলুন তো? বিদেশি শব্দের বানানে। সবাই রুলসটা লিখছেন? স্যার আপনি কেমন আছেন? আচ্ছা রাত জাগা রাজকুমার, আপনি রাত জেগে থাকলে আপনাকে আমি কিভাবে বলি আমি কেমন আছি বলুন তো? স্যার আমার এখানে আপনার কথা আসতে লেট হয়, এজন্য লিখতে দেরি হয়। নো প্রবলেম, আপনি লিখে যাবেন, আমি জানি পুরুষরাই ফার্স্ট দিন শেষে, ঠিক আছে। স্যার আমি বরাবর আগে আনসার করছি, ফরহানা শিমু বলেছে। হ্যাঁ আপনার আনসার আগেই আমি দেখতে পাই, ঠিক আছে। আচ্ছা একজন বলেছে স্যার আপনি কি কোথাও টিচার ছিলেন? হ্যাঁ আমি দীর্ঘদিন ধরে ক্লাস নেই, বাংলাদেশের বিভিন্ন প্ল্যাটফর্মে ক্লাস নিয়েছি, সে সুবাদে আচ্ছা আপনাদেরও ক্লাস নেওয়ার সুযোগ হলো। আচ্ছা গুড, চমৎকার। সবাই একটু লিখে নেন, দ্রুত লেখেন, সবাই একটু দ্রুত লেখেন। বিদেশি শব্দের বানানে দীর্ঘইকার হবে না। সবাই লিখছেন? বিদেশি শব্দের বানানে দীর্ঘইকার হবে না।
ব্যাপার লিখছেন না? এবার আপনারা একটু বলুন তো, আমি একটা শব্দ লিখলাম, এই শব্দের বানান দেখেন, আমি একটা লিখলাম শব্দ গ্রিন, এই বানান ঠিক আছে না ভুল আছে? আর ভুল থাকলে কয়টা ভুল আছে এটা বলেন, ঠিক আছে না ভুল আছে বলুন তো। গ্রিন একটা দেশি শব্দ না বিদেশি শব্দ? মার্জিনা খাতুন ও অনেক অনেক ফ্রেন্ডকে মেনশন করেছে, চমৎকার, ভালো লাগছে বিষয়টা। আচ্ছা, গ্রিন বানানটা দেখুন একটু খেয়াল করে, গ্রিন বানানটা এটা বিদেশি শব্দ, ইংরেজি শব্দ, তাই এটার বানানে এই দীর্ঘইকার দেয়া যাবে যাবে না, তাহলে হবে কি হ্রস্ব ইকার। মূর্ধন্য ন দেয়া যাবে যাবে না, তাহলে হবে কি দন্ত ন হবে। সবাই কি বুঝতে পেরেছেন? স্যার আপনি একজন ছেলে, আচ্ছা ছেলেদের বিরুদ্ধে বলি না, কিন্তু ছেলেরা এখানে স্লো কেন এটা তো আমি বুঝতে পারতেছি না, এই জন্য তো আমার লজ্জা লাগতেছে। আমি চাই ছেলেরা আরো মারাত্মক উদ্যমে ক্লাসে আরো বেশি অ্যাটেন্টিভ থাকুক, আর ছেলেরা সবাই তার 20 জন ফ্রেন্ডকে মেনশন করে ক্লাসে নিয়ে আসুক, 20 জন করে ফ্রেন্ডকে মেনশন করে ক্লাসে নিয়ে আসুক, সেই প্রত্যাশা রাখছি। আচ্ছা, সবাই লিখছেন কথাটা? লিখছেন? আচ্ছা গুড। এবার আপনারা, আমি বানান লিখবো ভুল, আপনারা সঠিক বানান লিখবেন। কর্নেল এই শব্দের বানান নাম্বার দিয়ে লিখবেন। 2 নম্বরে লিখবেন হচ্ছে, আমি লিখলাম হচ্ছে ফার্নিচার। কি লিখলাম বলুন তো? ফার্নিচার। সবাই লিখছেন? সঠিক বানানটা লিখবেন, সঠিক বানানটা। আমি ভুলটা লিখছি, আপনারা সঠিকটা লিখবেন। হ্যাঁ, সঠিকটা সবাই একটু লিখতে হবে। 3 নম্বরে লিখছি হচ্ছে, আমি এরকম লিখলাম, আমি একটা শব্দ লিখলাম নুরানি। দেখেন তো এখানে ভুলের বস্তা আছে, ভুলের বস্তা আছে, নুরানি। সবাই লিখতে থাকেন, সবাই লিখতে থাকেন, তাহলে আপনার প্র্যাকটিসও হয়ে যাবে, রুলসও শেখা হয়ে যাবে। নুরানি, নুরানি। সবাই লিখছেন না? আচ্ছা, এবার একটু খেয়াল করেন, আমি একটা শব্দ লিখলাম ডাস্টার। শব্দটা ডাস্টার না ডাস্টার? ডিপার্টমেন্টাল স্টোর না স্টোর? ডিপার্টমেন্টাল স্টোর না স্টোর? পোস্টার না পোস্টার? একটু সবাই দ্রুত লিখবেন, পোস্টার না পোস্টার? দ্রুত লিখবেন সবাই, পোস্টার। আচ্ছা ভাইয়া, মারাত্মক উদ্যোগে এগিয়ে যাও বয়েস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আয়েশা আনিয়া বলেছে চমৎকার। ভাই টাইপিং স্পিড স্লো, সোহাগ বণিক দীপ বলেছে। ছেলেরা কখনো স্লো হয়? দুষ্ট ছেলে কোথাকার। ছেলে মানেই ফাস্ট, এটা মাথায় রাখতে হবে, এই কথা বলতে হয় না। স্লো হলে তুমি চুপ করে বলবো, আসতে বলবো, যেন সবাই না শুনে। তুমি এমনভাবে বলছো যেন সবাই শুনে ফেলছে। ছেলে মানে স্পিড। আচ্ছা গুড, চমৎকার। কর্নেল, ফার্নিচার স্টোর, নুরানি, ওয়াও, ওয়েল ডান, ওয়েল ডান। সবাই সবাই একদম এখানে যা আছে সব ওয়াও স্টুডেন্ট, ওয়াও, সবাই ওয়াও স্টুডেন্ট, ঠিক আছে। নুরানিটা আনসার করছে জান্নাতুল মিম, ওর বানানটা আমার দেখে ভালো লাগছে, ঠিক আছে, এই যে ওর বানানটা আমি দেখতে পারলাম। আচ্ছা, আঞ্চলিক বানান কি হবে স্যার? আঞ্চলিক বানানে হ্রস্ব ইকার হবে, আঞ্চলিক, ইক ইক ইক। আঞ্চলিক বানানে হ্রস্ব ইকার হবে ইক, ঠিক আছে, ইক আছে এখানে। নুরানি বানানটা কেন জানেন? এটা সবাই ভুল করে। নয় দীর্ঘকার হবে না, নয় হ্রস্বকার, ঠিক আছে। মূর্ধন্য হবে না, দন্তন্য হবে, দিলাম দন্তন্য। র আকার র, এখানে মূর্ধন্য হবে না, দন্তন্য হবে, দীর্ঘইকার হবে না, হ্রস্ব ইকার হবে, কারণ এটা আরবি শব্দ। কি শব্দ বলুন তো? আরবি শব্দ, আরবি শব্দ। গুড, চমৎকার। অনেকে ভাইয়া আমারটা দেখুন। আচ্ছা, মকসুদা সরকার, আপনারটা দেখে দিলাম। আপনি এবার আপনার 20 জন ফ্রেন্ডকে মেনশন দিন এবং 20টা শেয়ার দিয়ে আমাকে বলেন, ভাইয়া আমি আপনার কথা রেখেছি, আমি আপনার কথা রেখেছি, ঠিক আছে। ছেলেরা এগিয়ে যাবে, রকি বলেছে। রকি, আপনি যে এগিয়ে আসেন সেটা প্রমাণ করার জন্য আপনি আপনার 20 জন ফ্রেন্ডকে মেনশন করেন এবং 20টা শেয়ার করেন। এখন দেখবো ছেলেরা এগিয়ে না পিছিয়ে। আচ্ছা, আমি তো আগেই দিই। নাইমা ইসলাম ইমু বলেছে। ইমু, আপনিও অবশ্যই ফার্স্ট হওয়াটা প্রমাণ করেন আপনি, ইনশাল্লাহ দেখবো ইনশাল্লাহ কে কে করতে পারেন এটা। ওয়েল ডান, ওয়েল ডান। অনেকেই করে ফেলেছেন, ভালো লাগছে বিষয়টা। তাহলে পারা যাবে ইনশাল্লাহ নাকি? পারা যাবে না এটা ইনশাল্লাহ? আচ্ছা, আমি একটা শব্দ লিখলাম কুরআন। কি লিখলাম বলুন তো? কুরআন। এটা মানে কি দীর্ঘ মূর্ধন্য দেওয়া যাবে? কুরআন মূর্ধন্য দেওয়া যাবে? যাবে না, যাবে না। কেন যাবে না বলুন তো? কেন যাবে না? দেখি তো, আমি একটা শব্দ লিখছি আন্ডা, আন্ডা, ঠিক আছে। আমি একটা শব্দ লিখলাম পান্ডা, পান্ডা কি ঠিক আছে বলুন তো? সঠিকটা লিখেন, সঠিকটা। আমি একটা শব্দ লিখলাম ঠান্ডা, এগুলো কিন্তু সব বিদেশি শব্দ। ঠান্ডা, ঠান্ডা আসছে হিন্দি ঠান্ডে থেকে, ঠান্ডে, আগ মে ঠান্ডে লাগা দো। আচ্ছা, ঠান্ডে মে আগ লাগা দো এটা বলে। আচ্ছা, পান্ডা, পান্ডা হচ্ছে ইংরেজি শব্দ থেকে, আন্ডা যে আসছে এটাও হিন্দি শব্দ থেকে আসছে, তার মানে এগুলোতে মূর্ধন্য হবে না। এখন কথা হচ্ছে, এখানে আমি মূর্ধন্য ন লিখছি না দন্ত ন লিখছি, সেটা আমি বুঝবো কিভাবে? কিভাবে বুঝবো বলুন তো? কারণ 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 এখানে কিন্তু উপরে মাত্রা নাই। এই যে মাত্রা নাই, মাত্রা না দিলে মূর্ধন্য ন, মাত্রা দিলে দন্তন্য হবে, দন্তন্য। আমি মাত্রা ছাড়া লিখেছি, তাই এটা ভুল হবে। সবাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আশা করি বিষয়টা পুরোপুরি সবাই ক্লিয়ার হতে
পাচ্ছেন ইনশাআল্লাহ। যারা এটুকু বুঝতে পারছেন তারা একটু লিখবেন আলহামদুলিল্লাহ। যারা বুঝতে পারছেন তারা লিখবেন আলহামদুলিল্লাহ। আর আমাকে জানাবেন যে ক্লাসটা আপনার কেমন লাগলো, এতক্ষণ যে আপনি শিখলেন, কি পরিমাণ শিখতে পারছেন রুলসগুলো, এটা আমাকে একটু জানাবেন। ক্লাসে যে এতক্ষণ শিখলেন, আপনি এই অল্প কিছু সময়, বেশিক্ষণ সময় কিন্তু নেই আমরা, মাত্র এই 40-50 মিনিটে স্যার আমি অন্য বিষয়ে ক্লাস নিই না, সুপ্তা বলেছেন না আমি বাংলা পড়াই, ঠিক আছে, বাংলার মানুষ আমি, এছাড়া আর তেমন কিছু পারি না। শুধু এইটুকু পারি, মোটামুটি বাংলা পারি যেটুকু আপনাদের দরকার। অনেক বেশি যে বাংলা পারি এমনটাও না। আপনি জাস্ট আমাকে আনসার করবেন যে ক্লাসটা কেমন লাগছে, এতক্ষণ পর্যন্ত রুলসগুলো শিখলেন। আমি শিওর আপনি কোথাও কোনো জায়গা থেকে এত অল্প সময়ের মধ্যে এতগুলো বানান শিখতে পারেন নাই। আপনাকে আমি কম করে 50,000 শব্দের বানান কারেক্ট করে আজকে শিখেছি। 50,000 শব্দের বানান আজকে শিখেছি আমরা, ঠিক আছে। আচ্ছা, অনেক কিছু শিখলাম স্যার। ভাইয়া অনেক অনেক সুন্দর ক্লাস নিয়েছেন, আশা করি আমরা অনেক ভালো করে ক্লাস আরও কিছুক্ষণ নেবো, আবার চলে যাবেন না, ঠিক আছে ভাইয়া। অনেক ইজি, আপনি তো ইজি পাঠশালায় ক্লাস নেন, গুড, চমৎকার। একজন বলেছে সুমাইয়া ইসলাম, হ্যাঁ ভাইয়া আমি ইজি পাঠশালায় ক্লাস নেই এবং ইজি পাঠশালার সিও আমি নিজেই, ঠিক আছে। আপনারা সবাই চাইলে একটু ইজি পাঠশালা, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে ইজি পাঠশালা, আপনারা সেই ইজি পাঠশালার ইউটিউব চ্যানেলটা যে আছে সেইটাও আপনারা একটু নিজেরা সাবস্ক্রাইব করতে পারেন। অনেক ক্লাস সেখানে ফ্রি পাবেন ইউটিউবে। ইজি পাঠশালা আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেলটাও আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে আমাদের ক্লাসগুলো উপকারী, ঠিক আছে। আচ্ছা স্যার নামটা বলিয়ে দিন, আমার নাম আপনি জানেন না, আমার নাম জানেন কে দেখি, কে বলতে পারেন। আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক সুন্দর ক্লাস হয়েছে, অনেক সুন্দর, আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো ক্লাস করিয়েছেন ভাইয়া। আমার ক্লাস আমার নামটা জানেন কে সেটা একটু দেখতে যাচ্ছি। আমার নামটা কে জানেন ভাইয়া? এইটার ফুল ক্লাস কোথায় পাওয়া যাবে? আপনি ফুল ক্লাস ইজি পাঠশালা যে আছে, ইজি পাঠশালার ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ফুল ক্লাসগুলো পাবেন। ইজি পাঠশালা দেখবেন, ওখানে অসংখ্য ক্লাস আছে, শত ক্লাস আছে সেখানে, ঠিক আছে। আচ্ছা গুড। অভিজিৎ বলেছে আপনার নাম সোহাগ, চমৎকার। অভিজিৎ প্রথম আনসার করেছে, আর অনেকেই লিখতেছেন যে সোহাগ, গুড, হ্যাঁ। আচ্ছা আহমেদ সোহাগ স্যার, ওয়েল ডান, অনেকেই বলছেন। ঠিক আছে, তাহলে আপনারা সবাই এখানে থাকতে পারেন। ইজি পাঠশালা স্পেলিংটা একটু দেখে নেন। আমাদের চাইলে আপনারা আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন www.easypathshala.com, সেখানে যুক্ত হতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা ক্লাসে ছিলাম, কিন্তু আপনারা মনে রাখবেন পর প্ল্যাটফর্ম থেকে আপনাদের জন্য যে আয়োজনটা করা হয়েছে, এখানে মানবিকের বিশেষ করে বি ইউনিটের বিশাল একটা কি বলা যায়, বিশাল একটা সারপ্রাইজ বলা যায় আপনাদের জন্য রেখেছে। দেশ সেরা শিক্ষকদেরকে সব একত্র করে নিয়ে আসছে, দেশ সেরা শিক্ষকদেরকে এখানে একত্র করে নিয়ে আসছে। আমরা আশা করছি আপনারা এই প্ল্যাটফর্ম থেকে যদি বি ইউনিটের সার্ভিসটা নেন, তাহলে পেছনে যে ইউনিভার্সিটিটা দেখতে পাচ্ছেন, কার্জন হলের ইউনিভার্সিটি, আমার ইউনিভার্সিটি, আপনার ইউনিভার্সিটি। আচ্ছা আহমেদ সোহাগ স্যার অনেকেই বলছেন, চমৎকার, ওয়েল ডান। অনেকেই আমাকে চেনেন আমি জানি। আচ্ছা সোহাগী হবে না সোহাগী হবে, গয়ের শিকার হবে, গুড, চমৎকার একটা প্রশ্ন করছে, দেখছেন। এই প্রশ্নের আনসারটা মাত্র পড়াইছি, এই জন্য এটা আনসারটা করছি। দেখেন ও যেহেতু সুন্দর দুষ্টামি করে বলছে আমি জানি, কিন্তু প্রশ্নের আনসারটা রিলেটেড, এই জন্য আমি আনসারটা দিচ্ছি। ও বলছে ভাই সোহাগী হবে নাকি সোহাগী হবে, একটু খেয়াল করেন, গয়দ্রিকার গি হবে নাকি সোহাগী হবে। এবার আপনারা বলেন তো কে বলতে পারবেন এটার বানানে কি হবে, সোহাগী, গয়দ্রিকার না গয় রস্বইকার? ভেজাল বেঁচে যাবে কিন্তু। একদম 100% ভুল লেখেন আপনারা, আমি জানি। সোহাগী গয়দ্রিকার দিচ্ছে অনেকেই, ঠিক আছে, অনেকেই গয়দ্রিকার দিচ্ছে, জীবনেও না, গয়দ্রিকার না, আসলে এটা হচ্ছে রস্বইকার। কেন জানেন? কারণ এটা একটা বিদেশি শব্দ। কি শব্দ বলুন তো? বিদেশি শব্দ। কি শব্দ? বিদেশি শব্দ। মূল বিদেশি শব্দটা হচ্ছে হিন্দি, সুহাগ রাত বানানা, সুহাগ বলে না, সুহাগ মে, এই সুহাগ শব্দ থেকে আসছে সোহাগ বাংলায়, সেই সোহাগের সাথে কি হয়েছে সোহাগী, তাই সোহাগ শব্দটার বানানে রস্বইকার হবে, দীর্ঘইকার দেয়া যাবে না। এখানে যদি তৎসম শব্দ হইতো তাহলে আমরা দীর্ঘইকার দিতে পারবো, কেবল তৎসম শব্দ মনে রাখবেন। বিদেশি শব্দের বানানে দীর্ঘইকার হয় না, বিদেশি শব্দের বানানো হয় না, তারপরে তদ্ভব শব্দের বানানো হয় না, দেশি শব্দের বানানে দীর্ঘইকার হয় না, এটা মাথায় রাখতে হবে সবাইকে, ঠিক আছে ভাইয়া। কেবল তৎসম শব্দ মানে সংস্কৃত ভাষার শব্দগুলোর বানানে কি হবে? দীর্ঘইকার হবে। বাঙালি হয়ে হিন্দি নাম কেন? আচ্ছা আপনার নাম কি? শাহিদা আক্তার দৃষ্টি, দেখেন একটু খেয়াল করেন, শাহিদা আক্তার দৃষ্টি, এর শাহিদ শব্দটা আসছে আরবি থেকে, আরবি সাহিত্য থেকে। সে আমাকে অ্যাডভাইস দিচ্ছে আপনার নাম হিন্দি কেন। আচ্ছা এরপরে আবার আখতার, এই আখতার শব্দটা আসছে আরবি থেকে,
আর শাহিদা শব্দটা আছে আরবি থেকে, সরি, শাহিদা আরবিতে আছে, উর্দুতেও আছে। আবার দৃষ্টি শব্দটা বলছেন উনি, দৃষ্টি, এই দৃষ্টি আসছে সংস্কৃত ভাষা থেকে, তার নামের সবগুলো তিন ভাষা থেকে আসছে, আর সে আমাকে বলতেছে আপনার নাম হিন্দিতে কেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো। এর দুঃখের বিষয়টা আপনি আমার কমেন্ট দেখেন না, এই যে কমেন্টটা পড়ে দিলাম, নাম যদিও পড়িনি, সোহাগ স্যার অনেকেই আনসার করে যাচ্ছেন, ভালো লাগছে বিষয়টা। আচ্ছা, তাহলে আমরা বুঝাইতে পারছি যে কেন সোহাগী বানানে দীর্ঘইকার হবে না, কেন রস্বইকার হবে। এবার হচ্ছে বিদেশি বানানে কেন দীর্ঘইকার হচ্ছে না। আমরা অনেকেই ভুল করে বিদেশি বানানে দীর্ঘইকার দিয়ে যাই, এটা কিন্তু ভুল। এই বানানটা এভাবে দেয়া যাবে না, অবশ্যই রস্বইকার দিয়ে হবে। একটা কাজ করতে হবে, খেয়াল করেন, আমরা দ্বিতীয় রুলসটা দেখব, জাতি বা দেশের নাম কি বলছে বলুন তো, জাতি বা দেশ, জাতি বা দেশ এর বানানে, জাতি বা দেশ, দেশ বলতেছি, ভাষা বলবো, জাতি বা ভাষা কি বলছি বলুন তো, জাতি বা ভাষা এর বানানে দীর্ঘ ইকার অথবা দীর্ঘ উকার, দীর্ঘ ই অথবা দীর্ঘ উ হবে না। সবাই লিখছেন? এগুলো হবে না। কার বানানে বলছি? জাতি বা ভাষা, জাতি বা ভাষা এর বানানে কখনই কি হবে না, দীর্ঘ উকার হবে না। আপনি একটু খেয়াল করবেন, বিদেশি শব্দ কিভাবে চিনবো, এটা চমৎকার কথা বলছে, বিদেশি শব্দ কিভাবে চিনবো। ক্লাসে থাকেন ইনশাল্লাহ, আমাদের এই কোর্স, আমাদের এখানে যে বিউনিটের কোর্স আছে, সেই কোর্সে আপনারা যদি ইনশাল্লাহ এনরোল করেন, এগুলো একদম সহজে পানি ভাতের মতো শেখানো হবে। এভাবে এখানে যেমন পানি ভাতের মতো অনেকগুলো বানান শিখতে পারতেছেন, ঠিক একই রকমভাবে আপনি একটা এই ক্লাসটা এইভাবে শিখতে পারবেন আশা করি ইনশাল্লাহ। জাতি বা ভাষার বানানটা যে আছে, এর বানানে দীর্ঘইকার হবে না। তার মানে হচ্ছে আরবি, আরবি বানানে কি দীর্ঘইকার হবে? হবে না। আপনারা লেখেন জার্মানি, জার্মানি, একটু লিখবেন সবাই, জার্মানি, জার্মানি, সবাই দ্রুত লিখবেন। জার্মানি বানানে কি হবে, দীর্ঘইকার হবে কি হবে না? আচ্ছা, খাদিজাতুল কুবরা, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, এখনও সবাই বলতেছেন ভালোই লাগতেছে, ঠিক আছে। জাতিবাচক শব্দে দীর্ঘইকার হয় না, রস্বইকার হবে। গুড, চমৎকার, ওয়েল ডান। সবাই নোট করে আবার এখানেও লিখে ফেলতেছেন, এটা ভালো লাগতেছে। সিস্টেম স্যার আপনি এইখানে? হ্যাঁ, আমি এখানেই আছি, আশা করি ইনশাল্লাহ আপনি এখানে থাকলে ইনশাল্লাহ ক্লাসে। স্যার আপনি আমার নামটাকেও ছাড়লেন না, এটা বলেছে না, আপনার নাম বিদেশি। আসলে বাংলাদেশিদের যারা আছে এদের 90% মানুষের নামই হচ্ছে বিদেশি, বিশেষ করে 90% তো মুসলিম, মুসলিম নাম সবগুলোই আরবি থেকে আসছে প্রায়, ঠিক আছে। জার্মানি অনেকে লিখে ফেলছেন। স্যার আপনার বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে শরীয়তপুরে, আমার গ্রামের বাড়ি হচ্ছে শরীয়তপুরে। আপনারা কে কোত্থেকে যুক্ত হয়েছেন সেটাও আমাকে জানাই দিন, কোনো সমস্যা নেই। শরীয়তপুরের কেউ আছে কিনা সেও আমাকে জানাবেন। আচ্ছা, যা বলছিলাম, অনেকে আনসার করে ফেলছেন। জার্মানি যে আছে, এই জার্মানি বানানটা কি হবে? রস্ব ইকার হবে, দীর্ঘ ইকার দেয়া যাবে না, দীর্ঘ ইকার দেয়া যাবে না। আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, একজন বলেছে স্যার আপনি অনেক ভালো প্রাণ, এই যে গুড, এই যে গুড, আনসার করে ফেলেছেন একজন। একজন বলছে ভাই আমরা একটু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা লেখেন শ্রীলঙ্কা, শ্রীলঙ্কা, ঠিক আছে, শ্রীলঙ্কান, এটার বানানে দীর্ঘইকার হবে। আর এটা হচ্ছে চীনা, এটার বানানে দীর্ঘইকার হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে ব্যতিক্রম, ঠিক আছে। এগুলা কি ভাই বলুন তো? ব্যতিক্রম। একজন বলছে পদুয়া, লোহাগড়া, চট্টগ্রাম, লোহাগড়া গিয়েছি। আচ্ছা গুড, কক্সবাজার থেকে যুক্ত হয়েছে। স্যার আপনাদের বাড়িতে যাওয়ার অনেক ইচ্ছা। গুড, আমাদের বাড়িতে যাওয়ার আপনার ইচ্ছা। গুড। ঢাকাতে একজন বলেছে, মুন্সিগঞ্জ থেকে বলেছে, কুমিল্লা থেকে। ওয়েল ডান, ওয়েল ডান, ওয়েল ডান, হিউজ, ম্যাসিভ, আপনার ম্যাসিভ। আসলে আপনি একটু দ্রুত একটা কাজ করবেন, সেটা হচ্ছে ক্লাসটা এখনো পর্যন্ত যারা মেনশন করছেন তারা আরেকবার মেনশন করবেন। আমি একটু তাদেরকে দেখতে চাচ্ছি, তাদের নামটা, এখন শুধু তাদের নামটা পড়বো। হ্যাঁ, লিখে দিয়েছি, এটা ব্যতিক্রম। চীন এবং শ্রীলঙ্কা যে আছে এটা ব্যতিক্রম। সবাই একটু দ্রুত আনসার করবেন, দ্রুত আনসার করবেন, দ্রুত। যেটা হলো কি, অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন করবেন, যারা মেনশন করবে তাদের নামটা পড়বো এখন ইনশাল্লাহ। যারা মেনশন করবেন নামটা পড়বো। সাতকানিয়া, চট্টগ্রাম, লোহাগড়া, চট্টগ্রাম, ওয়েল ডান, ওয়েল ডান। গাজীপুর থেকে, চট্টগ্রাম আমার অনেক প্রিয় সিটি, বুঝতে পারছেন। জীবনে অনেক দিন চট্টগ্রামে ক্লাস নিয়েছি, অনেক দিন, অনেক অনেক দিন। আচ্ছা, ফ্রেন্ডকে যারা মেনশন করবেন তাদের নামটা পড়তে যাচ্ছি, আর কারো নাম পড়বো না, ফ্রেন্ডদেরকে যারা মেনশন করবেন। আচ্ছা গুড। বাংলাদেশের রাজধানী গোপালগঞ্জ থেকে যুক্ত হয়েছে অনামিকা, অনামিকা সাহা অরু আমাদের সাথে যুক্ত হয়েছে, সে বাংলাদেশের রাজধানী থেকে আছে। আমি শরীয়তপুর সরকারি কলেজে পড়ি। জিহাদ বলেছে নাকি জাহিদ, জাহিদ বলেছেন, ওয়েল ডান, চমৎকার। আমি অবশ্য শরীয়তপুর কলেজের স্টুডেন্ট না, আমি ঢাকা কলেজের স্টুডেন্ট ছিলাম ইন্টারমিডিয়েটে। আচ্ছা গুড। আমি আচ্ছা এই তোমরা মেনশন করি স্যার নাম না পড়ো। আচ্ছা, যারা মেনশন করবেন শুধু তাদের নামটা পড়া হবে, আর কারো নামটা পড়বো না, শুধু তাদের নাম পড়বো। ভাইয়া মেনশন করলে ভাই এখানে দেখবো উজ্জ্বল হোসেন, এটা কেন বোঝেন না? আপনার বলা লাগবে না আমি মেনশন করছি, আমি আপনাদের দেখতে পাচ্ছি মেনশন করলে, ঠিক আছে। যেমন দেখেন এখানে জাহেদ মেনশন করেছে, আমি দেখতে পাচ্ছি। গুড।
যারা মেনশন না করেও লেখেন যে আমি মেনশন করেছি, এটা কিন্তু একটা ভুল, চরম ভুল কাজ। হ্যাঁ, আচ্ছা, আরেকবার দ্রুত একটু মেনশন করবেন, ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করবেন, টাইমলাইনে, এই যে টাইমলাইনে শেয়ার করবেন। আর কিচ্ছু চাই না। যদি আমার ক্লাসটা উপকারী মনে হয়ে থাকে আপনার, অবশ্যই নিজের টাইমলাইনে শেয়ার করবেন, নিজের টাইমলাইনে, আর কিচ্ছু না ভাই, খালি এইটুকু চাচ্ছি। এই যে মেনশন করেছে হচ্ছে নূরজাহান আক্তার সুইটি, সুইটির জন্য অনেক দোয়া ভালোবাসা, ও ইনশাল্লাহ ইন্টারমিডিয়েট ভালো করবে এবং ইউনিভার্সিটিতেও ভালো জায়গায় যেতে পারবে। আচ্ছা, গুড। এলএম ফরহাদ, আচ্ছা, করেছি বললে হবে না, আমি তাদের নাম পড়বো না, শুধু তাদের নামটাই পড়বো যারা মেনশনটা আমি দেখবো এখানে। আপনারা কি মেনশন করতে পারেন না ভাই? মেনশন করতে পারেন না আপনারা? আচ্ছা, কারে মেনশন করছেন? এই যে অ্যাডওয়ার্ড দিদার, ও মেনশন করছে, ওর নাম পড়ে দিয়েছে। ফয়সাল মেনশন করেছে, ফয়সাল মানওয়ার সে মেনশন করেছে। আচ্ছা, শাহিদা আক্তার দৃষ্টি, সে অনেককে মেনশন করেছে, আসলে ও ভালো মেয়ে। আচ্ছা, আয়েশা আক্তার মেনশন করেছে। আচ্ছা, গুড। মেনশন কমেন্টে করা যায় না, কি যে বলেন, কমেন্টে শত শত মেনশন করতে পারবেন একসাথে। আচ্ছা, গুড, চমৎকার, অনেকে মেনশন করেছেন। আমরা আবার একটু ক্লাসে যেতে চাচ্ছি, ঠিক আছে? একটা চমৎকার রুলস শেখা আমরা ইনশাল্লাহ ক্লাসটা, আর দু একটা রুলস শেখাই ক্লাসটা শেষ করবো ইনশাল্লাহ। পরীক্ষার আগের দিন পর্যন্ত লাইভ ক্লাসগুলো চলবে আপনাদের জন্য ইনশাল্লাহ। আপনারা ক্লাসগুলোতে কন্টিনিউ করেন, ক্লাসগুলোতে কন্টিনিউ করেন। ওয়েল ডান, ওয়েল ডান। যেটা বলছিলাম, আরেকটা রুলস একটু খেয়াল করেন। আমরা এরকম অনেকগুলো শব্দই দেখি যেই শব্দগুলোর শেষে কি আছে? দীর্ঘইকার আছে। কেন দীর্ঘইকার? ইন প্রত্যয় যুক্ত দীর্ঘইকার। যেমন প্রাণী, আমি একটা শব্দ লিখলাম হচ্ছে প্রতিবেশী, কি লিখি বলুন তো? প্রতিবেশী। এরকম কিছু শব্দ বলুন। একটা শব্দ আছে, কি আমরা বলি তো? আমরা বলেছি প্রতিদ্বন্দ্বিতা অথবা প্রতিদ্বন্দ্বী, এরকম শব্দ বলি না? প্রতিদ্বন্দ্বী, এরকম শব্দ বলি। আমরা একটা শব্দ বলি মন্ত্রী, কি বলি বলুন তো? মন্ত্রী। এই যে শব্দগুলো বললাম, দেখেন সব শব্দগুলোর, আমি একটা শব্দ লিখলাম দায়ী, কি লিখলাম বলুন তো? দায়ী। সব শব্দগুলোর বানানে কিন্তু দীর্ঘ ইকার, সব শব্দগুলোর বানানে কি আছে? দীর্ঘ ইকার আছে, দীর্ঘ ইকার। কিন্তু কথা হচ্ছে এই শব্দগুলোর পরে, রুলসটা ভালো করে বোঝেন, এই রুলসটা অনেকের অনেক প্রবলেম। এই শব্দগুলোর পরে যদি আরো অতিরিক্ত কিছু অংশ যুক্ত হয়, সেগুলো কি বলুন তো? সেগুলো এরকম যদি যুক্ত হয়, সেগুলো তা, ত, নি, আনি, এরকম যুক্ত হয়। বিদ্যা, সবাই লিখবেন, লেখা বোঝা যায় কিনা সেটাও জানাবেন। বিদ্যা, সভা, মণ্ডলী, বর্গ, জগৎ, ঠিক আছে? এগুলো যদি, এগুলোর কোনো একটা, বৃন্দ, ঠিক আছে? এগুলো যদি কোনো একটা যুক্ত হয়, মনে রাখবেন এগুলোর পরে, তবে এই যে দীর্ঘইকারটা যে আছে না, দীর্ঘইকারটা, এই দীর্ঘইকারটা রস্য ইকার হয়ে যাবে। দীর্ঘ ইকার রস্য ইকার হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, না এগুলো তো দীর্ঘইকার হবে ভাই, প্রাণী বানানে দীর্ঘইকার হবে, ঠিক আছে? আপনার দায়ী বানানে দীর্ঘইকার হবে, কিন্তু এগুলো যুক্ত করলে আর সেগুলো দীর্ঘইকার থাকবে না, সেগুলো রস্যইকার হয়ে যাবে। সবাই কথা কি ক্লিয়ার? হ্যাঁ, সব দেওয়া হবে হাবিবুর, টেনশন করবেন না ইনশাল্লাহ। সবাই কি বুঝতে পেরেছেন? যদি বুঝতে পারেন তাহলে এবার কয়েকটা উদাহরণ দেখেন। যেমন আমি একটা শব্দ বলেছিলাম প্রাণী, এই প্রাণী শব্দটা যে আছে এটার বানানে দীর্ঘইকার, কিন্তু কথা হচ্ছে এটার সাথে যদি আমি বিদ্যা যুক্ত করি তখন কিন্তু এই দীর্ঘইকারটা আর দীর্ঘ ইকার থাকবে না, এটা রস্য ইকার হয়ে যাবে যোগ করলে। তখন শব্দটা কি হবে? প্রাণী বিদ্যা। আশা করি ক্লিয়ার, প্রাণী বিদ্যা। সবাই এবার একটা করে উদাহরণ লেখেন, দেখি কে কে পারেন এগুলো ক্লিয়ার করতে। দ্রুত করবেন, দ্রুত লিখবেন সবাই। প্রাণী বিজ্ঞান লিখছেন, ওয়েল ডান। বোঝেন নাই, এটা চমৎকার বলছে, ও বলছে বোঝে নাই। আমি কি কথাটা বলছি আবার প্রথম থেকে আপনি শোনেন ভাই। আমি বলেছি এরকম বাংলায় অসংখ্য শব্দ আছে যেই শব্দগুলোর শেষে দীর্ঘ ইকার আছে, দীর্ঘ ইকার, কিন্তু কথা হচ্ছে ওই শব্দগুলোর সাথে যদি আমি আরো অতিরিক্ত এরকম তা, ত, নি, আনি, বিদ্যা, সভা, মণ্ডলী, বর্গ, জগৎ, এগুলোর কোনো একটা যুক্ত করি, তবে এই দীর্ঘ ইকারটা আর দীর্ঘ ইকার থাকবে না। এটা কি হয়ে যাবে? এটা রস্য ইকার হয়ে যাবে। কোনটা? এই দীর্ঘ ইকারগুলো রস্য ইকার হয়ে যাবে। আশা করি এখন বুঝতে পেরেছেন। এই দীর্ঘ ইকারগুলো কি হবে? রস্য। এই যে গুড, চমৎকার, একজন বলছে প্রতিযোগিতা, ওয়েল ডান, আনসারটা কারেক্ট। কারণ প্রতিযোগী যে আছে এইটার বানানে দীর্ঘ ইকার, মাগার। প্রতিযোগিতা যে আছে এইটার বানানে রস্য ইকার, এটার বানানে কি হবে? রস্য ইকার। আনসারটা ক্লিয়ার সবাই? সবাই আশা করি বিষয়টা এখন বুঝতে পেরেছেন। যে বলছিলেন ভাইয়া বুঝি নাই, সে কি বুঝতে পারছেন? যদি বুঝতে পেরে থাকেন তাহলে মন থেকে একটা অনুরোধ থাকবে, অবশ্যই 20 জন ফ্রেন্ডকে মেনশন করবেন এবং ক্লাসটা শেয়ার করবেন।
আচ্ছা গুড, চমৎকার। দ্রুত দ্রুত আনসার করবেন সবাই। আমরা দেখতে পাচ্ছি সবাই খুবই ক্লিয়ারলি আনসার করে যাচ্ছেন, এটা খুবই চমৎকার একটা বিষয়। আপনারা এরকম আনসার করতে থাকলে আসলে উৎসাহ পাওয়া যায়। এবং আপনারা পাশাপাশি একটা কাজ করবেন, সেটা হচ্ছে ক্লাসটা অবশ্যই ফ্রেন্ডদেরকে মেনশন করে থাকবেন, এবং আপনার ফ্রেন্ডরাও যেন এত দুর্দান্ত একটা ক্লাস মিস না করে সেই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন। আশা করি তাহলে আপনার দ্বারা উভয় উপকৃত হতে পারবেন, আপনার ফ্রেন্ডরাও উপকৃত হতে পারবে আপনার দ্বারা। ঠিক আছে, ওয়াও, ক্রিস্টাল ক্লিয়ার একজন বলেছে, ক্রিস্টাল ক্লিয়ার, ওয়েল ডান ওয়েল ডান ওয়েল ডান ভাইয়া, আপনার ক্লাস অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, উজ্জ্বল হোসেন বলেছেন, এমডি উজ্জ্বল হোসেন, ধন্যবাদ ভাইয়া। আপনি অবশ্যই আমাদের এই ক্লাসগুলোতে থাকবেন, এবং পাঠশালা থেকে আপনাদের যে এই প্ল্যাটফর্ম থেকে আপনাদের জন্য যেই আয়োজনটা করা হয়েছে বি ইউনিটের অ্যাডমিশনের, অবশ্যই সেই আয়োজনে আমাদের সাথে থাকেন। ইনশাল্লাহ আপনাকে ইউনিভার্সিটির দুয়ারে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। ঠিক আছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, মন্ত্রিসভা, ওয়েল ডান, হয়েছে মন্ত্রিসভা। আচ্ছা ভাইয়া, শেয়ার করলে কি কোনো সমস্যা আছে? না, শেয়ার করলে তো কোনো সমস্যা নাই, বরঞ্চ শেয়ার করলে আপনার প্রোফাইলও ভালো থাকে, স্ট্রং থাকে। স্যার আপনাদের ক্লাস মজাই আলাদা, আজকে আমি একজনকে বিষয়টা বলেছিলাম। আচ্ছা গুড, চমৎকার দর্শক মণ্ডলী, ওয়েল ডান ওয়েল ডান। আচ্ছা গুড, অনেকেই এখনও যুক্ত হচ্ছেন, অনেকে দেখতে পাচ্ছি ভাই। মামুন আহমেদ সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম মামুন আহমেদ, আপনি কি এখনও যুক্ত হচ্ছেন? ভাইয়া কবে কবে ক্লাস হবে? আপনাদেরকে একটা রুটিন দেওয়া হয়েছে, আপনার রুটিনটা দেখেন তাহলে আশা করি ইনশাল্লাহ পেয়ে যাবেন। রুটিনটা দেখেন, আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এছাড়া আপনাদেরকে যেটা বলেছিলাম যে আমার নিজেরই একটা ইউটিউব চ্যানেল আছে, ইজি পাঠশালা, আপনারা সেই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করতে পারেন। অসংখ্য ফ্রি ক্লাস সেখানে পাবেন, অসংখ্য, সকল সাবজেক্টের, বাংলা, ইংলিশ, আইসিটি, তারপর হচ্ছে আপনার যারা সায়েন্সের আছেন সায়েন্সেরও প্রায় সবগুলো সাবজেক্টের ওখানে ক্লাস পাবেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, প্রায় একাডেমিকের সকল সার্ভিস ওখানে আমরা দিয়ে থাকি। আপনারা চাইলে সেখানে আপনাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা আশা করি বিষয়টা বুঝতে পারছি নাকি? ইনশাআল্লাহ এটুকু সবাই ক্লিয়ার? আচ্ছা, সুমাইয়া আক্তার জাকিয়া, ওর নাম নিলাম, ও নাম নেওয়ার জন্য অনেকবার বলতেছিলে। আচ্ছা গুড, নাম নিয়ে নিলাম ভাইয়া, এবার আপনি মেনশন করে দেন ফ্রেন্ডদেরকে। ঠিক আছে, তাহলে দেখেন এতগুলো বানান, এতগুলো প্রবলেম আমাদের কোথায়? হ্রস্ব ই অথবা দীর্ঘ ইতে, হ্রস্ব ই আর দীর্ঘ ইতে। তাহলে মোটামুটি এখন থেকে হ্রস্ব ই আর দীর্ঘ ই যে আছে এগুলোর বানান কি ক্লিয়ার করা যাবে? এবার একটু আমাকে জানান, জাস্ট ফিডব্যাকটা একটু দেখি আপনাদের কেমন ফিডব্যাকটা পেলেন আপনারা আজকের ক্লাসে। একটু ফিডব্যাকটা আমাকে জানান যে ফিডব্যাকটা কেমন পেলেন এই যে আমাদের প্ল্যাটফর্ম থেকে আমাদের যে মারাত্মক আয়োজন আপনাদের জন্য। স্যারের নামটা কি কেউ জানেন? গুড, আমার নাম হচ্ছে আহমেদ সোহাগ, এটা আপনাদের অনেকেই জানার কথা। আমি আহমেদ সোহাগ, আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে পড়ানোর, বিশেষ করে অ্যাডমিশনের শিক্ষার্থীদেরকে পড়ানোর দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে। আশা করি ইনশাল্লাহ আরও যারা যে সকল শিক্ষকবৃন্দ আমাদের এখানে আছেন তাদেরও দীর্ঘ অভিজ্ঞতা। আপনারা যদি আমাদের সাথে থাকেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদের জন্য একটা চমৎকার কিছু আমরা করতে পারবো ইনশাল্লাহ। বলছি অন্য একজনের নাম নিতে, আর আপনি আমার নাম নিয়ে নিয়েছেন। আচ্ছা সোহাগ ভাইয়া, গুড, চমৎকার। হ্যাঁ, অসাধারণ একজন বলেছেন। একটু জানাবেন, ক্লাসের ফিডব্যাকটা একটু দেন যে আমরা আপনাদেরকে এই অল্প সময় কি পরিমাণ শেখাতে পেরেছি। হ্যাঁ, সুস্মিতা বলেছেন গুড, আলহামদুলিল্লাহ ভালো। সুমাইয়া মির্জা বলেছেন। আচ্ছা, খাদিজা আক্তার, এখনও খাদিজা কোবরা, সে আপনার কি বলা যায়, হ্যাঁ বসুদেব কমেন্ট করেছেন। গুড, চমৎকার, ভালো লাগছে বিষয়টা আপনার। হ্যাঁ, দায়িত্ব, কমার্স গ্রুপের কোনো সাবজেক্টের ক্লাস নেওয়া হয় না? নেওয়া হয়, আপনি একটু দেখেন ক্লাসে আমাদের এখানে নিচে একটু স্ক্রল করেন, নিচে স্ক্রল করলে দেখবেন যে ক্লাস শেষে স্ক্রল করে দেখবেন যে একটা রুটিন দেওয়া আছে, সেই রুটিনটা পেয়ে যাবেন। অনেকেই জানিয়েছেন আলহামদুলিল্লাহ, জান্নাতুল ফিরদৌস আলহামদুলিল্লাহ। জুয়েল পল বলেছে স্যার ক্লাসের টপিক কি? বাংলা বানান, ক্লাস প্রায় শেষ দিকে। এমডি খোকন বলেছে আলহামদুলিল্লাহ, নিজুম বলেছে আলহামদুলিল্লাহ, জাহিন বলেছে আলহামদুলিল্লাহ, সুলতান আক্তার আলহামদুলিল্লাহ, হাবিবুল্লাহ আলহামদুলিল্লাহ, তারপরে উজ্জ্বল হোসেন আলহামদুলিল্লাহ, বজিউর রহমান আলহামদুলিল্লাহ, জান্নাতুল মিম বলেছে আলহামদুলিল্লাহ। খুবই সুন্দর ক্লাস ছিল, খুবই সুন্দর ক্লাস ছিল, অনেকে জানিয়েছেন আলহামদুলিল্লাহ। এগুলো শুনলে আমাদেরও ভালো লাগে আসলে। যদিও আপনি আমার সামনেই বলছেন ভিডিওটা আটকে রয়েছে, মানে আপনার নেট প্রবলেম, আমার এখানে বিন্দু পরিমাণ নেট প্রবলেম নেই, আমি একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছি। আমার তো কেবল আসলাম আর ক্লাস শেষ হয়ে গেল, কারণ আপনার রুটিন পাননি,
ঠিক আছে, খুব সুন্দর একটি এই গরম ক্লাস কোনো দিন করিনি বলছে। এত গরম ক্লাস কোনো দিন করিনি। ক্লাস কি গরম ছিল নাকি, কি বলেন? ক্লাস তো একদম কুল জায়গায় হচ্ছে, 22°C তাপমাত্রায় আমার রুমের এখানে। আলহামদুলিল্লাহ সবগুলো বিষয় ভালো বুঝেছি। নাম বলেন স্যার? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার নাম বলে দিয়েছি। ও স্যার, আপনার নাম বলতে ভুলি নাই। আচ্ছা, ফাতেহাতু জোহরা বলছে আলহামদুলিল্লাহ চমৎকার ক্লাস, ফ্রি ক্লাস হয়? হ্যাঁ, ইংলিশও ফ্রি ক্লাসগুলো এখানে হয়। আরিফা চমৎকার বলেছেন যে প্লিজ বলেন। আচ্ছা স্যার, এরকম ক্লাস কোনো দিন করি নাই, একজন বলেছে সামিউল ইসলাম। স্যার আপনার খুব ভালো করে বুঝান আপনারা, চমৎকার। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে, অনেক সুন্দর ক্লাস, অনেকেই জানিয়েছেন। নাইমা ইসলামী বলেছেন আলহামদুলিল্লাহ আমরা ক্লাস, অনেক সুন্দর ক্লাস ভাইয়া, চমৎকার, অনেকেই বলেছেন। ভাল লাগছে বিষয়টা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লিখেই যাচ্ছেন। ফারহানা আলহামদুলিল্লাহ বলছেন। বসুদাস বলেছেন ক্লাস রুটিন দিলে উপকার হয়, ক্লাস রুটিন অবশ্যই পেয়ে যাবেন। ব্রিলিয়ান্ট ক্লাস একজন বলেছে, ক্লাস করে অনেক মজা পেলাম। আফিয়া সিদ্দিক মজা পাইছেন মানে কি, শিখতে পারছেন কিনা, এখন মজা পড়েছি নাকি আমি? ভাই আপনি নাম নিলে সবাই ভালো পড়তে পারবে, সবাই নাম নিতে পারেন। আল মামুন বলেছে নাকি আলামিন বলেছে। রুকাইয়া সিদ্দিক কিছু বলবো না। আচ্ছা, রুকাইয়া না রুমাইয়া সিদ্দিকা ও বলছে কিছু বলবো না। আপনি কিছু বলবেন না কেন? আপনার জন্য গালিবের এক বিখ্যাত কবিতার লাইন, ঠিক আছে? আর কিছু যদি নাই লিখো না, চিঠি যদি নাই লিখো তবে কেন লিখবে না তাই লিখো। আল্লামা গালিবের, পাকিস্তানের বিখ্যাত কবি শায়ের, তার একটা বিখ্যাত লাইন, চিঠি যদি নাই লিখো তবে কেন লিখবে না তাই লিখবে। আচ্ছা, ও যে লিখবে মানে আর কিছু লিখবে না সেটাই লিখে দিয়েছে এখানে। আচ্ছা, গালিব ভাইয়ের নামটা একটু বলবেন প্লিজ। হ্যাঁ, গালিব ভাইয়ের নাম তো বললাম, গালিব ও টেকনিক বস সে। আচ্ছা, গুড, চমৎকার। আচ্ছা ঠিক আছে, আমি খুব ভালো বুঝতে পেরেছি। অনেকেই জানিয়েছেন যে ভালো বুঝতে পেরেছেন, অনেক বলেছি এখন চোখে পড়ে নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আপনি আরও দুই তিনটা ক্লাস নিলেন আমাদের পরীক্ষার আগে। অবশ্যই আরও মেবি 2-3টা ক্লাস নেওয়া হবে, আরও 3টা ক্লাস নেওয়া হবে। আপনারা থাকবেন, ক্লাস শিডিউলটা অবশ্যই কালেক্ট করে নেবেন। ভাইয়া আপনার ক্লাসে আসেন বলে আমার আজকে অনেক খুশি শিখতে পেরেছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, অনেক চমৎকার, অনেক ভালোবাসা আপনাদের জন্য। অবশ্যই আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আপনাদের জন্য অনেক শুভকামনা। এই পরও প্ল্যাটফর্মের আপনাদের যে ইউনিভার্সিটি অ্যাডমিশন কোর্স আসতেছে ফুললি, সেই কোর্সগুলোতে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। আশা করি বেটার এভার বেস্ট সার্ভিস পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, লিগ আপন এটা কোনো নাম হলো ভাই? তাও তোমার নামটা নিলাম, যাও, ঠিক আছে। আমি কিন্তু গালিব ভাইয়ার ছাত্র, উজ্জ্বল হোসেন বলেছে আপনি গালিব ভাইয়ের ছাত্র, আমিও গালিব ভাইয়ের ছাত্র, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। তাহলে আজকের মতো আমরা এখানে শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা এবং ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।